আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাইয়া আপনি এই যে বড় বড় সার্ভে করেন আসলে এটা কি। তো এক কথা এটা বলি যে এটা হচ্ছে ইমেল সার্ভে বা ফলো আপ সার্ভে। মানে আপনি যখন একটা সার্ভে কমপ্লিট করেন আমাদের ধরেন ফাইভ বা হেইকেজ বা প্রাইম হোয়াট এভার যে কোনো সাইটতে যখন আপনি সার্ভে করেন তখন ওরা আপনাকে বলে যে আপনি কি আমাদের কমিউনিটিতে অ্যাড হতে চান কিনা। তো যখন আমরা বলি যে হ্যাঁ আমরা কমিউনিটিতে অ্যাড হতে চাই এবং আমাদের পার্সোনাল মেল বা ডকুমেন্টগুলো ওদেরকে দেই, তখন ওরা কি করে আমাদেরকে পার্সোনালি এরকম ইমেলে মেসেজের মাধ্যমে বলে যে হচ্ছে আমরা এত ডলারের সার্ভে করাবো এবং আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে আমাদের এই লিঙ্কে জয়েন করেন। তো এখানে দেখেন আমার এই সার্ভেটা এসছে মোটামুটি 11 ঘন্টা আগে। আহ, যদিও চেষ্টা করবেন সার্ভে আসার সাথে সাথে সার্ভেটা কমপ্লিট করার জন্য, আমার দেরি হয়ে গেছে। এখন দেখি আমরা কি করব, সেটা হলো আমরা প্রথমে আরডিপি মেনে যাব, দেন এইখান থেকে আমরা আমাদের ভিপিএস এ চলে আসলাম। তো আপনারা এখন যেটা করবেন সেটা হলো আপনাদের যে ইমেল সার্ভারটা আসবে সেই ইমেল সার্ভার কখনোই আপনারা এইখান থেকে বিডিতে লগ ইন করবেন না, তাইলে কিন্তু আপনারা কখনোই পেমেন্ট পাবেন না। তো সেই ক্ষেত্রে আমি কি করি দেখেন, এখান থেকে আপনি কপি লিংক অ্যাড্রেস ক্লিক করবেন, দেন আপনার ভিপিএস এ চলে আসবেন, দেন ভিপিএস থেকে আপনি এটা পেস্ট করে গো দিবেন। এখন হচ্ছে আমার যে ফলো আপ সার্ভে দিচ্ছে সেখানে ঢুকাচ্ছে, দেখা যাক কি হয়। তো আমাদের ফলো আপ সার্ভেতে নিয়ে গেছে। এখন আপনাদের আরেকটা কথা বলি, সেটা হলো যে আপনারা চাইলে এইখানে এই আপনাদের যে মেলটা আছে এখানে লগ ইন করবেন। যেহেতু আমি আমার মাদার মেলে সব আসে, সেই ক্ষেত্রে আমি এখান থেকে কপি ইমেল লিঙ্ক করে এখানে আসি। তো বুঝতে পেরেছেন। তো সার্ভে ঠিক অ্যাজ ইউজুয়াল আমরা যে ওয়েবসাইটগুলোতে করি সেভাবেই এখানে আসে। আর হচ্ছে ইমেল সার্ভেগুলো আপনার পার্সোনাল মেলে দেয় এবং ইনস্ট্রাকশন দিয়ে দেয়। যেহেতু আমি এই প্যানেলের সার্ভে এর আগে অনেক করেছি, সেই ক্ষেত্রে আমি আসলে জানি যে এটা আসলে জাস্ট এইরকম লিঙ্ক এখান থেকে কপি করে এখানে দিলে হয়ে যাবে। এবং অন্যান্য যদি সার্ভেগুলো কোনো জটিল সার্ভে হয় সেক্ষেত্রে ধরেন যে জুমে বা অন্য কোনো জায়গায় হয় সেক্ষেত্রে ওরা ইনস্ট্রাকশন দিয়ে দেয়, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সার্ভে ইয়েটা এমনই হয়, মানে ফরম্যাটটা এমনই হয়। তো আমরা ঢুকলাম, দেখেন কি বলছে আমাদের এখানে, থ্যাঙ্কস ফর টেকিং আওয়ার সার্ভে টুডে, ইওর ওপিনিয়ন্স আর ইম্পর্টেন্ট টু আস, প্লিজ বি অনেস্ট ও হোয়েন অ্যান্সারিং আওয়ার কোয়েশ্চেন, ইওর অ্যান্সার আর বি কনফিডেন্সিয়াল অ্যান্ড নন অফ দ্য ইনফরমেশন উইল। আচ্ছা, এরা বলতেছে যে অ্যাজ ইউজুয়াল যে প্রত্যেকটা সার্ভেতে যেমন হচ্ছে আপনার ইয়ে থাকে যে ওরা কনফিডেন্সিয়াল আপনি ইনফরমেশন রাখবে, কোথাও বিক্রি করবে না, এইগুলো আর কি লিখছে। এবং তার সাথে আমাকে ধন্যবাদ জানাইছে আমি যে সার্ভেটা ওপেন করছি এই জন্য। তো আমরা নেক্সট করি। এখন আমাকে কি বলছে, ইনক্লুডিং ইয়োর সেলফ হাউ মেনি কারেন্টলি। তো আপনারা প্রোফাইলে যা যা আছে যার যেমন আছে সে সেইভাবে দিবেন। তো আমি আমার প্রোফাইলে দিলাম, যার মতো আমার প্রোফাইলে যেমন আছে সেমন দিলাম 5টা। এখন কি বলছে দেখেন, হু ইলস দ্য লিভস অ্যাট হোম উইথ ইউ অ্যাট লিস্ট আ পার্ট টাইম। বলছে যে আমার সাথে অ্যাটলিস্ট কে কে থাকে, তো আমার স্পাউস থাকে, দেন আমার হচ্ছে চিলড্রেন থাকে। উম, আর আপাতত কেউ এখানে থাকে না, তো আমি আর দিচ্ছি না যেহেতু আমার 3টা বাচ্চা এবং হচ্ছে পার্টনার আছে। দেন আমরা নেক্সট দেবো। এখানে দেন কি বলছে, উই উড লাইক টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন অ্যাবাউট ইউর শপিং, হোয়েন ইউ রেডি টু বিগিন প্লিজ ক্লিক বাটন। তো এখানে বলছে যে আপনি যখন মানে আমার হচ্ছে শপিং এক্সপিরিয়েন্স ওরা প্রশ্ন করবে এবং আমি যখন শুরু শুরু করতে যাচ্ছি বা আমি যখন রেডি হব তখন এখানে বাটনে ক্লিক করতে বলছে, তো আমি রেডি আছি। এখন বলছে দেখেন, ইচ অফ দ্য মেম্বারশিপ বিলো আর পেইড রিটেল মেম্বারশিপ, হুইচ আর দ্য প্রোগ্রাম ফর হুইচ you or someone in household uh, pay a fee annually monthly access the executable benefit। বিভিন্ন শপের যে একটা মেম্বারশিপ থাকে বা হচ্ছে রিওয়ার্ড প্রোগ্রাম থাকে, সেই রিওয়ার্ড প্রোগ্রামের কথা এখানে বলছে। যেমন আমার ধরেন যে অ্যামাজন প্রাইম আছে, দেন বিজেএস মেম্বারশিপ আছে, কস্টকো আছে। তো সিবিএস আমি দিলাম না, যেহেতু এখানে টার্গেট এটা দিতে পারি, ওয়ালমার্ট দিতে পারি। তো এখন হচ্ছে সিবিএস এক্সট্রা প্লাস কেয়ার, এটা কি আছে নাকি আমি এটা দেখবো, আমার একটু মনে নেই, তো আমি দেখি। কস্টকো ক্লাব মেম্বারশিপ, আচ্ছা এইখানে জয়েন দা ভ্যালু দা ক্লাব মেম্বারশিপ, কস্টকো ক্লাব মেম্বারশিপ, আচ্ছা এখানে হচ্ছে কস্টকো ক্লাব মেম্বারশিপ, কস্টকো ক্লাব মেম্বারশিপ দ্য অ্যাক্সেস দ্য, আচ্ছা এটা আছে। তো আমি এটা দিলাম, এক্সট্রা কেয়ার
কস্টকো, সিবিএস, সরি আমি এটা সিবিএস দেবো, এটা দিয়েছি। সিবিএস নিয়েও হতে পারে সার্ভেটা। সিবিএস, সিবিএস এক্সট্রা কেয়ার মেম্বারশিপ এই যে চলে আসছে। আর আমি কোনো কিছু দিতে চাচ্ছি না, তো এটা এইভাবে দিলাম। কেয়ার সেভিং টুডে, কেয়ার সেভিং টুডে মেম্বারশিপ দ্য $5 per month, and only play to the extra plus. Okay. And for the who is the following distiller the paid, okay, e-tailers, do you have the paid membership? এখানে দিলাম, এখানে ক্রোগার, বুস্ট, সেম ক্লোজ, এটা দেওয়ার দরকার নেই, তো আমি দিচ্ছি না। তো আমি দেখি কি হয়। এখন বলছে দেখেন যে হুইচ অফ দ্য ফলোইং প্রোডাক্ট হ্যাভ ইউ পারচেজ পাস। তার আগে বলি যে দেখেন আমাদের ভিডিওতে কোনো কাটা ছেঁড়া নেই। আমি যদি আপনাকে টাইম অ্যান্ড ডেট দেখাই যে আমি লাইভ টাইমে করছি কি না, আমার লাইভ টাইম হচ্ছে দেখাচ্ছে 9 আগস্ট 2025 এবং 10টা 50। তো আমি আমার মেলটা পেয়েছি হচ্ছে দেখিয়েছি এখন 12 ঘন্টা হয়ে গেছে, যেহেতু রিফ্রেশ করছি 1 ঘন্টা আগে ওপেন করছিলাম। তো এইখানে হচ্ছে আমার টাইমটা 10টা 50, 9 আগস্ট 2025। তো ওকে, তো আমরা এখানে একটা ট্যাব খুলে রাখবো, সেটা চ্যাট জিটিপি। চ্যাট জিটিপি, দেন আমরা চ্যাট জিটিপি করি। ওকে, আমার এটা থাক। এখন এখানে বলছে দেখেন হুইচ অফ দ্য ফলোইং প্রোডাক্ট হ্যাভ ইউ পারচেস ইন দ্য পাস্ট 6 মান্থ সিন্স দ্য মিডল অফ দ্য ফেব্রুয়ারি। আচ্ছা, এখানে বলছে যে ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে আমি পাস্ট 6 মান্থ পর্যন্ত কি কি কিনেছি। যেমন আমি পেপার টল কিনতে পারি, ফেসিয়াল টিস্যু কিনতে পারি, তারপরে ডিসপোজাল বেবি ডায়াপার কিনতে পারি, বেবি ওয়াইপস কিনতে পারি, অনেক কিছু আছে যেগুলো কিনতে পারি। যেমন হচ্ছে ব্লেডার লিক, এটা কিনতে পারি, হাউস ক্লিনিং প্রোগ্রাম, টোল্ডার ওয়াইপস কিনতে পারি, ডিটারজেন্ট কিনতে পারি, ব্রেড ওয়েটিং প্যান্টস নিতে পারি, ফোন কেসেস, বায়োডিজনেবল, এটা কি জিনিস একটু আমি দেখে আসি। সেটা হচ্ছে এটা হচ্ছে, আমি একটু এখানে লিখি, ডিসপোজেবল বেড, সরি এটা না, বায়োডি, এটা আসলে কি জিনিস আমরা দেখি। সেটা হলো যে না, এটা দরকার নেই। তারপর হচ্ছে ফ্লাশেবল পার্সোনাল ওয়াইপস, ফ্লাশেবল পার্সোনাল ওয়াইপস দিতে পারি, ডিপোজাল ইউথ প্যান্ট দিতে পারি, পিরিয়ড কেয়ার প্রোডাক্ট দিতে পারি, ফ্লাশেবল পার্সোনাল ওয়াইপস, ইনফ্লাটেবল সোলার প্যানেল দরকার নেই, ডিসপোজেবল পটি টেন প্যান দিতে পারি, তারপর হচ্ছে টয়লেট পেপার দিতে পারি, ইনকনসিস্টেন্স ব্লেডার লিক প্যাড দিতে পারি। তো এখানে দেখেন আমি একটা কথা আপনাদের একটু মানে ক্লিয়ার করে বোঝাই। সেটা হলো দেখেন যে এখানে কি কি, এখানে অসম্ভব অনেক কিছু দিয়েছে, যেমন সে সোলার প্যানেল, এইগুলো হয়তো দিলে আপনাকে বার করে দিতে পারে। দেখেন যে এখানে বলছে গ্রোসারি, তো গ্রোসারি আইটেমের মধ্যে যেগুলো পড়ে যেমন হচ্ছে টাওয়াল, টিস্যু, এগুলো হচ্ছে রেগুলার প্রোডাক্ট, মানে রেগুলার কনজিউমেবল প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আমরা দিলাম। দেখা যাক যে আমাদের নেক্সট পেজে নিয়ে যায় কিনা। তো ডিপোজেবল সুইম প্যান্ট এটা দরকার নেই, ডিপোজেবল বেড দ্য ওয়েটিং দ্য প্যান্ট এটা দরকার নেই, ডিপোজেবল ফোন কেস দরকার নেই, সোলার প্যানেল। তো মোটামুটি ঠিক আছে কিনা আমি একবার দেখে নিই, যেহেতু আসলে $8 একটা সার্ভে। সো এখানে হচ্ছে গার্ড শিল্ড, হাউস ক্লিনিক, ওয়াইফ, এটা হচ্ছে রিভার্স রিভার্সিবল রিভার্সিবল ডিটারজেন্ট, ডিটারজেন্টস রিভার্সিবল ডিটারজেন্টস আসলেই আছে। এটা আসলে কি জিনিস আমরা একটু ডিপলি দেখি। আচ্ছা, দরকার নেই, আমরা মোটামুটি এগুলোই কিনেছি 6 মাসে। দেখা যাক। ওকে, এখন আমাদের কি বলছে দেখেন, অ্যাট হুইচ অফ দ্য ফলোইং রিটেলার্স বা ইটেলার্স ইনক্লুডিং ভিয়া শপিং অ্যাপ
এখন আমাদের আরো স্পেসিফিক করছে যে আমরা শপিং অ্যাপের মাধ্যমে যে বেবি ডায়াপার বা ওয়াইপস ফ্রম পাস্ট 6 মান্থ, তো শপিং অ্যাপের মাধ্যমে আমি না কোন কোন জায়গায় কিনেছি। তো আপনারা দেখেন যে আপনারা চ্যাট জিটিপি করতে গিয়ে যেই ভুলগুলো করেন, আপনারা কি করেন সবগুলো দিয়ে দেন, চ্যাট জিটিপির উপর নির্ভরশীল হয়ে যান। আসলে নির্ভরশীল আপনি হবেন, বাট সেই ক্ষেত্রে আপনার কিছু কমন সেন্স কাজে লাগাতে হবে। যেমন ধরেন যে বেবি ডায়াপার, আসলে কি বেবি ডায়াপার কি এই সব সম্পূর্ণ সবে কি পাওয়া যায় কিনা, এটা আপনাকে প্রথমে ইনশিওর করতে হবে। দেন তারপর আপনি এখান থেকে দিতে পারেন। যেমন হচ্ছে 6 মাসের মধ্যে তো আপনি সব দেখা গেল আপনি দিলেন আমি সব সবে কিনেছি, এটাও আবার হচ্ছে একটা ইয়ের ব্যাপার হয়ে যায়। তো সব সবাই আবার কিনতেও পারেন আপনার যখন যেটা ভালো হবে। যেমন আমি দেখেন যে ওরা কিন্তু আগে মেম্বারশিপের কথা বলেছে, তো অ্যামাজন প্রাইমের মেম্বারশিপ, এটা কস্টকো, সিবিএস এরা দিতে পারি। যেমন হচ্ছে মেজার আমি কেন দেইনি, টার্গেট বা হচ্ছে ওয়ালমার্ট দিতে পারি। দেন আমি ফ্যামিলি ডলার দিতে পারি। এখানে হচ্ছে অ্যামাজন হচ্ছে কমন একটা ব্যাপার, অ্যামাজন আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। অ্যামাজন নিয়ে সার্ভে খুব একটা বেশি আসে এমন না, বাট যেহেতু অ্যামাজন নিয়ে সব মানে আমেরিকা সম্পূর্ণ কোনায় থাকে, তো সেই ক্ষেত্রে আমি অ্যামাজন দিতে পারি। তার মানে আমি দিয়েছি কি, যে বেবি ডাইপার আমি কিনেছি 1 2 3 4 5 6 7 8টাতে, 8টা সব থেকে আমি 6 মাসে কিনেছি। এটা একটু মানে দেওয়া যেতে পারে, এটাতে আসলে ইয়ে নেই। তো দেখা যাক আমাকে কোয়ালিফাই করে কিনা। আচ্ছা, এখন বলছে দেখেন যে হোয়ার ডু ইউ পারচেস বেবি ডায়াপার ওয়ার দ্য মোস্ট অফটেন, মানে আমি যে বেবি ডায়াপার বা ওয়াইপস গুলো কিনেছি এটা খুব বেশি কোথায় কিনেছি। তো এই ক্ষেত্রে আমি কিন্তু হচ্ছে একটু চ্যাট জিটিপি করে নিতে পারি, কারণ হচ্ছে এইখানে বলছে হোয়ার দ্য পারচেস বেবি ডায়াপার ওয়াইপ মোস্ট অফটেন। তো এইখানে দেখি যে সবচেয়ে বেশি মানুষ আসলে আমেরিকার কোথায় এই কোন কোন শপে কাজ করতে পারে বা ইয়ে করতে পারে। যেহেতু তোমার টুলস গুলো দেওয়া নেই, আমি আসলে লিখেই দিচ্ছি। হোয়ার ডু ইউ পারচেস, এই যে দেখেন এখানে কি বলছে, যে হেয়ার হাউ উড কুড ইউ অ্যান্সার দিস সার্ভে কোয়েশ্চেন ডিপেন্ডিং অন ইউর ওন শপিং হ্যাবিট, মানে আপনার শপিং হ্যাবিট যেমন আপনি সেভাবে সেই সব থেকে কিনবেন, এটা আসলে স্বাভাবিক ব্যাপার। তারপরে বলছে দেখেন ইফ ইউ ইউজুয়ালি অর্ডার দেম অনলাইন, তারপরে বলছে যে আপনি যদি মানে যদি অনলাইনে বসে বা ঘরে বসে দেন সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। দেন ইন লোকাল রিজন স্টোর দিতে পারেন, তাহলে বিজিএস দিতে পারেন। কস্ট কোশ্চিন বাই বাল্ক প্রোডাক্ট দিতে পারেন, সিবিএস। ইউ পিক আপ দ্য ফার্মেসি কনভেন্ট, তারপরে ইফ ইউ প্রিফার দ্য শপিং বিগ বক্স, তারপর ইফ ইউ দেম দ্য ডিউরিং রেগুলার শপিং। তো রেগুলার শপিং আমি কিন্তু ওয়ালমার্ট দিতে পারি, সমস্যা হবে না। দেন হচ্ছে ইফ ইউ শপ অ্যাট বাজেট স্টোর, তো এটা হচ্ছে বাজেট স্টোর, তো বাজেট স্টোরের দরকার নেই। আমি হচ্ছে ইফ ইউ গেট দ্য ডিউরিং দ্য রেগুলার শপিং টিপস অ্যান্ড ওয়ালমার্ট অ্যাট, তো আমি ওয়ালমার্ট দিতে পারি। আবার আমি কিন্তু সিবিএস দিতে পারি। এখানে সিবিএস এর কথা জানেন কি বলছে, যে ফার্মেসিক্যাল, তো এটা ফার্মেসিক্যাল প্রোডাক্ট এখানে দিতে পারি মোস্ট অফটেন। দেন ওয়ালমার্ট, দেন কস্টকো, বিজিএস সবই দিতে পারি আমি। তারপর আমি ওয়ালমার্টটা দিলাম, দেখা যাক তো আমাকে আসলে কোয়ালিফাই করে কিনা। এখন বলতেছে দেখেন হোয়াই ডু ইউ শপ ফর বেবি ডায়াপার ওয়ালমার্ট মোস্ট অফটেন। ওরা আমার ইয়েটা বলছে যে ঠিক আছে আপনি মেনে নিলাম যে আপনি ওখান থেকে কিনেছেন। এখন এই যে বেবি ডায়াপার সব দেখেন কি বলছে হোয়াই, মানে কেন আপনি কেন ওয়ালমার্ট থেকে মোস্ট অফটেন এই প্রোডাক্টগুলো কিনে থাকেন। প্রথমে আমাকে জিজ্ঞাসা করছে আপনি কোনটাতে বেশি কিনেন, এখন আমাকে জিজ্ঞেস করছে যে আপনি যে ওয়ালমার্টে কেনেন এটা মানে আপনি কেন কেনেন। ধরেন যে আপনি একটা শপে ধরেন প্যান্ট কিনতে দেন, তো প্রতিবার ওই শপ থেকে কেনেন, কেন কেনেন? কারণ ওই হয়তো ওই শপারের যেই মালিক আছে ওনার সাথে আপনার বন্ডিং ভালো হতে পারে, সেখানকার প্রোডাক্টগুলো অনেক অথেন্টিক হতে পারে, সেখানকার প্রোডাক্টের যেই মানে চেহারা বা হচ্ছে লাইক আপনার পছন্দের ব্যাপারটা ওখানে বেশি পাওয়া যায়, বা পছন্দের যে ব্যাপারগুলো হতে পারে সেটা হচ্ছে আপনার কালার হতে পারে, মানে প্রিমিয়াম অনেক কিছু হতে পারে। তো আমি দেখি যে আসলে আমার কি কি কারণ থাকতে পারে। দেখি আমাকে চ্যাট জিপিটি আসলে কি দেয়। এখানে বলছে যে কমন রিজন পিপল চুজ ওয়ালমার্ট, যেমন অফার লো প্রাইস। অফার লো প্রাইসটা আমরা ইয়ে করবো কনভিনিয়েন্টলি লোকেশন, এটা দিতে পারি, যেমন এটা দিতে পারি। অ্যালো মি পিক আপ দ্য পার্সেস কার বাই সাইড, এটা এটা আমরা দিতে পারি। এখানে কি এটা দিয়েছি কিনা, অ্যাডিশনাল দ্য বেস্ট প্রমোশনাল দরকার নেই, ফান দ্য ব্রাউজ দ্য আদার আইটেম শপিং দরকার নেই, রুটিন শপিং ট্রিপ দরকার নেই, ওয়াইড সিলেকশন প্যাকেজ এটা দিতে পারি। ওয়াইড সিলেকশন প্যাকেজ, আই এনজয় দ্য শপিং রিটেলার দিতে পারি।
মেক ইজি কম্পেয়ার টু, না এটা দরকার নেই। মেম্বারশিপ দেওয়ার রিটেলার দরকার নেই। ক্রেডিট কার্ড রিটেলার এক্সট্রা পার্ক ডিসকাউন্ট দরকার নেই। এবার দ্য অলওয়েজ দ্য আই ওয়ান্ট টু রিডলি অ্যাভেলেবল, ইজি টু শপ অনলাইন, এটা দরকার নেই। তারপর হচ্ছে রুটিন শপিং অলওয়েজ টু মেক পিক আপ দ্য মাই পারচেস করার সাইট, এটা কি আছে এখানে? অ্যালয়, হ্যাঁ এই যে আছে এটা। দেন হচ্ছে মেক ইজি ফর দ্য মেক অ্যাডভান্টেজ ডিল, এটা দিতে পারি। রুটিন শপিং অ্যাডভান্টেজ ডিল দিতে পারি। ডেলিভার তো আই আই মাই পারচেজ ডেলিভার তো আই ওয়ান্ট, এটা কি আছে? হ্যাঁ এটাও আছে। দেন হচ্ছে ওয়াইড সিলেকশন ব্র্যান্ড, এটা দিতে পারি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা কথা, দেখেন যে হ্যাজ এ ওয়াইড সিলেকশন, মানে এই শপে গেলে আমি এর যে ভ্যারাইটিগুলো আছে, অনেক বেশি ভ্যারাইটি এখানে আছে, সেগুলো আমি দিতে পারি। দেন আমি আরও কিছু দিতে পারি, যেমন হচ্ছে ইজ ওয়ান স্টপ শপ। তো এইখানে ওয়ান স্টপ শপ বলতে বোঝাচ্ছে যে এখানে গেলে আমি সব কিছুই পাই, তো আসলে আদার্স দেওয়ার প্রয়োজন হয় না, তো এটা দিয়েছি। দেন হচ্ছে মেম্বারশিপ রিটেলার ক্রেডিট হ্যাভ লো প্রাইস অলওয়েজ দ্য ওয়ান শপিং অ্যালো দ্য মি গেট আউট দ্য কুইকলি ইন অ্যান্ড আউট কুইকলি, মানে আমার সময় বাঁচায়, এটা দিতে পারি। ক্যারিজ দ্য ব্র্যান্ড আই লাইক বাই, তো এগুলোই আপাতত এগুলো দিতে পারি। দেখা যাক আমাদের এখানে কি দেয়। মেম্বারশিপ রিটেলার ইন কমপ্লিট দ্য প্রাইস, এগুলো কি দেবো কি না দেবো না, থাক ইজি টু সব, এটা দিতে পারি। আচ্ছা, এখন দেখেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং দ্য বেস্ট ডিসক্রাইব হাউ ইউ শপ দ্য হোয়েন শপিং ফর বেবি ডায়াপার অ্যান্ড ওয়াইপস। তো এইখানে দেখেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং দ্য বেস্ট ডিসক্রাইব, মানে এখানকার কোন অপশনটা আপনার সাথে সবচেয়ে বেশি মানানসই। হাউ টু শপ হোয়েন দ্য শপিং বেবি ডায়াপার, মানে আপনি যখন বেবি ডায়াপার কিনেন তখন হচ্ছে নিচের কোন অপশনটা আপনার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করে। যেমন 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 ধরেন যে স্টার্ট লুকিং ফর দ্য আইটেম অনলাইন বাট পারচেস আইটেম দ্য ফিজিক্যাল স্টোর হতে পারে। তারপর স্টার্ট লুকিং ফর দ্য, যখন আমি মানে শুরু করি যে আমি এই আইটেমটা কিনবো, তখন আমি হচ্ছে অনলাইনে দেখি এবং পারচেস করি তার ফিজিক্যাল শপে যে। দেন এখানে বলছে স্টার্ট লুকিং অ্যান্ড এই পারচেস আইটেম দ্য ফিজিক্যাল লোকাল স্টোর, তো আমি পারচেস ওইখান থেকেই করি এবং ওইখানেই দেখি, এবং হচ্ছে স্টার্ট লুকিং দ্য আইটেম দ্য ফিজিক্যাল স্টোর দ্য বাট আইটেম ইজ অনলাইন, বলছে আমি ফিজিক্যালে দেখি এবং এটা পারচেস অনলাইনে করা যায়। দেন এখানে বলছে যে স্টার্ট লুকিং ফর দ্য এন্ড পারচেস আইটেম অনলাইন। তো এখানে আবার বলছে যে আমি লুকিং, মানে যে এখান থেকে দেখি এখান থেকে কিনতে পারি। তো আসলে দেখি যে আসলে যে আমেরিকানরা কোনটা বেশি চুজ করে। আমরা একটা কোড লিখে দিই, অ্যাজ এ আমেরিকান থিঙ্ক, দেখা যাক, আমি একটু শর্টলি বোঝানোর চেষ্টা করলাম। তো ওরা আমাকে দিচ্ছে, দেখেন যে স্টার্ট লুকিং আইটেম অনলাইন বাট পারচেস আইটেম ইজ ফিজিক্যালি স্টোর, এটা দিতে পারি। তারপর অপশন টু এটা দিতে পারি। তো এইখানে ওরা হচ্ছে মোস্ট কমন, এই যে মোস্ট কমন যেটা বলছে যে স্টার্ট লুকিং এন্ড পারচেস আইটেম অনলাইন, তো এটা বলতেছে ওরা। তো এটা যদি বলে যে ফিজিক্যাল আইটেম ইউ আর দ্য টাইপিক্যাল আমেরিকান প্যারেন্টস হু দ্য ভ্যালু দ্য কনভিনিয়েন্স শপ ওয়ালমার্ট এন্ড অ্যামাজন লাইকলি পিক, লেট মি নো। মোস্ট কমন এবং মোস্ট কমন এটা বলছে। দেন এটা, আচ্ছা মোস্ট কমন যেহেতু বলছে আমি এটা দিলাম, বাট আমার কাছে কেন মনে হচ্ছে যে এটাও দিতে পারি, যেমন স্টেট লুকিং অনলাইন পারচেস দ্য আইটেম ফিজিক্যাল স্টোর, এটাও দিতে পারি, আবার এটাও দিতে পারি। তো আমি এটাই দিলাম যে আমার কাছে এটা বেস্ট মানাচ্ছে। দেন এইখানে দেন কি বলছে যে নাও, আমি দেখেন কি করলাম, আমি কিন্তু হচ্ছে ওরা যেটা দিচ্ছে সেটা কিন্তু দেইনি, আমি কিন্তু অ্যাজ এ আমি যাদের চিন্তা ভাবনাটা নিলাম, চিন্তা ভাবনাটা নেওয়ার পরে আমি বুঝলাম যে না, ওরা হচ্ছে মোস্ট প্রবাবলি এটা ইউজ করে। বাট যেহেতু এখানে হচ্ছে আপনার একটা রিটেলার শপের কথা বারবার এটা ইন্ডিকেট করছে, এবং এইখানে আরেকটা কথা বলছে, সেটা হলো দেখেন যে আহ, এই যে শপের যেটা মানে রিওয়ার্ড সিস্টেমটা আছে, এই রিওয়ার্ড সিস্টেমের সম্পর্কে আমাদের অবগত করা হয়তো চেষ্টা করছে। এখানে দেখেন কি বলছে, নাও we would like to ask you some question especially about the paid retailer membership, মানে আমি যে প্রথমে কিন্তু বলেছি যে পেইড, আম্মা একটু আস্তে কথা বলেন। আচ্ছা, ফর অ্যান্সারিং দ্য রিমেইনিং কোয়েশ্চেন ইউ আর্ন অ্যামাজন $8 গিফট কার্ড ওরা আমাকে দেবে। দেন এখানে বলছে রেস্ট্রিকশন অ্যাপ্লাই এত 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 লিগাল, ওকে রেডি টু সাবমিট, মানে আমার হচ্ছে $8 যে সার্ভার, এটা কোয়ালিফাই করে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন আমরা নেক্সট বাটনের থেকে এটা আমরা দেখি যেটা কি কি বলছে আমাদের। তো নেক্সটে গেলাম।
এখন দেন কি বলছে, থিঙ্কিং অ্যাবাউট দ্য পেইড রিটেলার মেম্বারশিপ হ্যাভ ইউ হাউ মাচ ডু ইউ এগ্রি অ্যান্ড ডিসএগ্রি ফলোইং দ্য স্টেটমেন্ট। তো আমাদের কিছু স্টেটমেন্ট দিয়েছে এবং এই স্টেটমেন্টগুলো ওরা বলছে যে আমরা কোনটা এগ্রি করব কোনটা ডিসএগ্রি করবো। যেমন ধরেন মাই মেম্বার্স মেক্স মি ফিল ভ্যালুড, অবশ্যই এটা আমি এগ্রি করি। দেন হচ্ছে হার্ড টু কিপ ট্র্যাক টু হাউ মাই মেনি হাই হ্যাভ দ্য মেম্বারশিপ, হার্ড টু কিপ ট্র্যাক, এটা দরকার নেই, এটা দরকার নেই। পেইং ফর দ্য মেম্বারশিপ রিমাইন্ড দ্য শপ হেয়ার, এটা দিতে পারি। দেন আই অনলি গেট মেম্বারশিপ অ্যাট দ্য রিটেলার শপ, এটা ন্যাচারাল দিতেই পারি। সেভ মি ফ্রম স্পেন্ডিং মানি ক্যাশ, এটা না, এটা ডিসএগ্রি দিতে পারি। পেইডের জন্য আর কি কি সুবিধা আছে, দেন হচ্ছে এটা মেম্বারশিপ মেম্বার অর্থ মানি, এটা দিতে পারি। দেন বসে ফিল আই লাইক টু নিড দ্য মাই দ্য গোস্ট মাই মেম্বারশিপ অ্যাট লিস্ট 1 মান্থ গো মাই মানি অর্থ, অবশ্যই এটা দিতে পারি। দেন সেভ স্পেন্ডিং শপিং, এটা দিতে পারি। সেভ মি টাইম, এটা তো অবশ্যই। ফিল লাইক দ্য টু মেনি মেম্বারশিপ, ফিল আই লাইক টু মেনি মেম্বারশিপ, এটা একটু ডিসএগ্রি হয়ে যায়। প্লিজ শপ দ্য রিটেলার হোয়ার দ্য মেম্বারশিপ, প্রিফার শপ রিটেলার হোয়ার আই দ্য মেম্বারশিপ, হ্যাঁ হ্যাভিং দ্য মেম্বারশিপ অ্যাডস ভ্যালু। তো এইখানে কোনো জিনিসটা যেমন হচ্ছে এখানে কি বলছে, হার্ড টু কিপ ট্র্যাক অফ হাউ মেনি মেম্বারশিপ আই হ্যাভ, তো এটা আসলে আমার কাছে যাচ্ছে না, তো আমি এটা এরকমই দিলাম, দেখা যাক। ওকে, এখন কি বলছে, ইফ এ নিউ মেম্বারশিপ ওয়াজ ব্রিং দ্য অফার হোয়াট বেনিফিট দ্য পার্ক উড ইট নিড টু হ্যাভ টু গেট টু সাইন আপ, প্লিজ অ্যাজ এ অ্যাজ ডিটেল অ্যাজ পসিবল। দেখেন এখানে হচ্ছে প্লিজ বি অ্যাজ ডিটেল অ্যাজ পসিবল। তো আমি দেখি যে চ্যাট জিটিপি আমাকে কি দেয়। যেহেতু আসলে আমি ওকে আগে হচ্ছে এইগুলো দিয়েছি, তারপরে আমি এই প্রশ্নটা করছি যাতে করে এটা একটা কনসিস্টেন্সি থাকে। দেখা যাবে আমাকে কি একটা অ্যান্সার দেয়। দেখেন যে ইফ ইউ নিউ মেম্বারশিপ দ্য হোয়ার দ্য পেইং দ্য অফার টার্গেট, এই হাবিজাবিরা দিয়েছে। দেন এখানে বলছে শপিং অ্যান্ড হ্যাভিং পার্ক, এক্সক্লুসিভ ডিসকাউন্ট ডিসপ্লে, এটা হতে পারে। দেন আর্লি অ্যাক্সেস প্রমোশন সেল ক্যাশ ব্যাক রিওয়ার্ড পয়েন্ট ডেলিভার টু কনভিনিয়েন্স, নো মিনিমাম স্পেন্ডের রিকোয়ারমেন্ট, এটা দিতে পারি আমরা। সাবস্ক্রাইব সেভ দা, এটা মানে মান্থলি ওয়ার্কলি বেবি বক্স, এটা দিতে পারি। দেন হচ্ছে ফ্রি বক্স এক্সপোর্ট অ্যাডভাইস, ফ্লেক্সিবল রিটার্ন পলিসি, এটা ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যে কোনো আমরা একটা দিতে পারি, যেমন হচ্ছে একদম ছোট কথা দিয়ে দেবো যে আম, কোনটা দিতে পারি, যেমন হচ্ছে এটা নো মিনিমাম স্পেন্ড রিকোয়ারমেন্ট, এটা আমরা দিতে পারি। দেন আমি এটা কি করব, যে এটা আমাদের যে টাইপিং সিমুলেটর আছে সেটা দিয়ে আমরা এখন এটাকে পেস্ট করে দিব। ওকে, তো আমরা এখন টাইপিং সিমুলেটর এটা দেব। দেন আমরা এখান থেকে একটু মুছে নিই এগুলো। দেন এখান থেকে আমরা এটা সরাই দিই। আমরা চাইলে এখান থেকে এই ব্র্যাকেটটা তুলে দিতে পারি, যেহেতু ব্র্যাকেটের কোনো দরকার নেই মনে করছি। দেন আমরা স্টার্ট দেবো। এইখানে দেখেন আরো সেটিং আছে আমাদের, আপনারা স্পিড জোর বেশি করাতে পারবেন। আর এখানে হচ্ছে এনেবল দ্য কিবোর্ড সাউন্ড উইন্ডোজ অলওয়েজ টপ, অনেক সেটিং আছে। আমরা ইন ফিউচার আরো কিছু অ্যাড করব ফিচার। এক্ষেত্রে আমি স্টার্ট দিলাম, দেন আমি এখানে একটা ক্লিক দিলাম। এখন ও হচ্ছে এখানে টাইপ করছে দেখেন, এবং এটা একজ্যাক্ট হচ্ছে হিউম্যান টাইপ। এখানে কোনো কপি পেস্ট ধরার কোনো চান্স নেই, কারণ এটা আমরা অনেক মানে পরিশ্রম করে বানিয়েছি এবং অনেকবার টেস্ট করার পরে এটা আমরা ফাইনালাইজ করছি। এবং এরপর থেকে আমাদের এটার যে ইমপ্রুভমেন্ট এটা আমরা সময়ের মতো করে ফেলবো ইনশাআল্লাহ। তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আরেকটা কথা বলি, যে যেমন হচ্ছে আপনারা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার টয় যেটা অনেক ভারী সফটওয়্যার, সেটা ইউজ না করে আমরা চাচ্ছি আমাদের এই সফটওয়্যারের মধ্যে আমরা আরো কিছু ফিচার অ্যাড করবো, যেমন এই সফটওয়্যার দিয়ে আপনারা কপি করতে পারবেন এবং এই সফটওয়্যার দিয়ে আপনারা পেস্ট করতে পারবেন। তো আমি এটুকু দিলাম। এখন বলছে দেখুন হুইচ আর দ্য ফলোইং বেনিফিট পার্কস, এখন এখানে বলছে যে আমার যেই এই যে স্টেটমেন্টগুলো দিয়েছে এর মধ্যে হচ্ছে ওরা বলছে যে যে ইয়ে করো মানে র্যাঙ্ক করো, যেমন ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান এভাবে র্যাঙ্ক করো। এখন দেখেন কি বলছে যে যখন হচ্ছে টপ হবে তখন 5 হবে, যখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট নিউ মেম্বারশিপ প্লিজ র্যাঙ্ক দ্য টপ 5। আচ্ছা, প্রথম মানে 5টা র্যাঙ্ক করতে বলছে, দেন হচ্ছে মোস্ট ওয়ান একটা, সেকেন্ড একটা, এইভাবে সো ওয়ান, মানে পরবর্তী 5টা এইভাবে করতে হবে। তো আমি এই এই জায়গাটাতে আমি একটু চ্যাট জিটিপির সাহায্য নেব, যে দেখা যাক ও আমাদের কি করে, যেহেতু ও আমাদের থেকে ওয়েল অর্গানাইজ অ্যান্সার দিতে পারবে। তো দেখি।
নিলাম এইখানে বোনাস পর্যন্ত, দেন এখানে দিলাম। দেন যেহেতু আমাদের পরের টুকু নেওয়া হয়নি, বোনাস পর্যন্ত নিয়েছিলাম মেবি, দেন আমি পরের টুকু এখানে অ্যাড করে নেব। এই যে পরের টুকু আমি অ্যাড করে নিলাম, এখানে এটা স্পেস দিলাম, দেন আমি পেস্ট করে দিলাম। এখন আমি, এখন আমাকে কি করছে, টপ 5 দিচ্ছে, এই টপ 5 পিক। তো টপ 5 পিকের মধ্যে দেখছেন প্রথমটা হচ্ছে আনলিমিটেড সেম ডে ডেলিভারি। আনলিমিটেড সেম ডে ডেলিভারি কোথায় যেন আছে, একটু দেখে নিই। এই যে এখানে আছে 1, এটা দিলাম। দেন 2 বলছে ফ্রি শিপিং। ফ্রি শিপিং কোথায় আছে, ফ্রি শিপিং, ফ্রি শিপিং এখানে আছে 2। দেন হচ্ছে 3 হচ্ছে ডাইরেক্ট ডিসকাউন্ট। ডাইরেক্ট ডিসকাউন্ট কোথায় আছে, ডাইরেক্ট ডিসকাউন্ট, এক্সক্লুসিভ কুপন, সরি এক্সক্লুসিভ কুপন হচ্ছে বোনাস পয়েন্ট, এক্সক্লুসিভ, এই যে এক্সক্লুসিভ পার্টনার, এক্সক্লুসিভ কুপন শেপিং, এক্সক্লুসিভ কুপন শেপিং কোথায় যেন দেখলাম, এটা হচ্ছে 4 নম্বরটা, আর এই যে এটা হচ্ছে 3 নম্বরটা। দেন আর একটা আছে, সেটা হলো ফ্রি রিটার্ন এক্সচেঞ্জ শপিং শিপিং, ফ্রি 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 যেন কোথায় দেখলাম, ফ্রি রিটার্ন এক্সচেঞ্জ শিপিং, ফ্রি রিটার্ন এক্সচেঞ্জ শিপিং। এই যে পেয়েছি। ওকে, তো মোটামুটি আমরা এই 5টায় দিয়ে দিই, যেহেতু এখানে একটা কমন ব্যাপার চলে আসছিল যে এইগুলো হচ্ছে না, এগুলো তো কখনোই দেবো না, এগুলো ফ্রি ডেলিভারি দিতেই পারি। দেখা যাক এই 5টায় দিলাম। এখন বলছে দেখেন যে উই হুইচ অফ দ্য ফলোইং দ্য বেনিফিট পার্টস ডু ইউ কাইন্ডলি ইউজ দ্য উইথ ইউর সিবিএস এক্সট্রা কেয়ার প্লাস। তো দেখেন প্রথম দিকে যদি আমি এটা না দিতাম হয়তো আমাকে বার করে দিত, বাট সিবিএস এক্সট্রা কেয়ার আমার কিন্তু, আমি যেহেতু এই প্যানেলে সার্ভে করেছি, আমার কেন জানি মনে মনে হয়েছে যে এটা আসলে সিবিএস নিয়ে হতে পারে, যেই জন্য আমি দিয়েছি। এখন এর কোনো ধরনা বাঁধার নিয়ম নেই, হ্যাঁ। তো যদি আপনি সম্ভাব্য আরো কিছু দিতে পারতেন হয় দিতেন, কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার পেইড রিটেলার নিয়েই, তো আপনার অনেকগুলো পেইড ইয়ে থাকতেই পারে, রিওয়ার্ড বেসিস যে ইয়েগুলো থাকে, মেম্বারশিপ গুলো থাকে, আপনি দিতেই পারেন। তো আমি দিয়েছি আমার মতো করে। এখন বলছে হুইচ অফ দ্য ফলোইং দ্য বেনিফিট দ্য পার্ক ডু ইউ কারেন্টলি ইউজ। এখন বলছে এইখানকার কোন কোন বেনিফিট গুলো আমি এই যে সিবিএস এক্সট্রা প্লাস এখানে আমি ইউজ করি। তো দেখা যাক যে, ওকে, একটু নেট স্লো যে কারণে একটু উঁচু করতে গিয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে আমি একটু কপি করে চ্যাট জিপিকে জানাই যে আমার এই ইয়েগুলো আছে। যেমন হচ্ছে আমি এক্সক্লুসিভ কুপন সেভিং পর্যন্ত নিলাম, সেভিং আর কি। দেন এইখান থেকে হচ্ছে এক্সক্লুসিভ, কোন পর্যন্ত নিয়েছি, এক্সক্লুসিভ কুপন সেভিং, এক্সক্লুসিভ কুপন সেভিং কই, এই যে। দেন আমি পরের টুকু এখন নেব, এই যে। আচ্ছা, এইখানে কি বলছে যে সিবিএস ইজ ওয়েল নন, ঠিক আছে, অবশ্যই এটা ওয়েল নন এবং ওটা অনেক অনেক ফেমাস একটা ব্যাপার স্যাপার। সিবিএস কোথায় কোথায়, তো এর জন্য আমরা আরেকটা অ্যাডঅনস ইউজ করতে পারি, যেটাতে আসলে এইগুলো কপি করে দিলেই ও অটোমেটিক এখানে দিয়ে দিবে, যেমন হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। তো এটা দিয়ে দেখি যে আসলে এটা দেয় কিনা আমাদের, যেটা এখানে পেস্ট করে দিলাম। এখন এইখানে আমাদের এই অ্যাডভান্সটা ইউজ করার মাধ্যমে দেখেন আমরা বুঝতে পারলাম যে আমার আসলে কোন কোন জিনিসগুলো ওরা দেখাচ্ছে, যেমন হচ্ছে ডিসকাউন্ট, হেলথ, বোনাস, ফ্রি শিপিং, এক্সক্লুসিভ কুপন, তো ফ্রি, এবং হচ্ছে ফ্রি ফ্রি ফ্রিবি আইটেমস। তো এইগুলোর জন্য আমরা আসলে সিবিএস এক্সট্রাটা ইউজ করি, আর কোনো কিছু এখানে দেইনি বা দিয়েছি কিনা আমরা একটু দেখি। তো এখানে বলছে যে পার্কটা টাইপিক্যালি নট ইনক্লুড। আচ্ছা,
এইগুলো হচ্ছে নট ইনক্লুড। তো আমরা যেহেতু যেহেতু এগুলো হচ্ছে ওরা দেয়নি, সো আমরা দেবেও না, আমরা জাস্ট যেগুলো আছে সেগুলো দিলাম, দেন আমরা নেক্সট করলাম। এখন এখন এরা কি বলছে দেখেন, যে থিঙ্কিং অ্যাবাউট দ্য বেনিফিট দ্য পার্ক, এখন বলছে দ্য মোস্ট, এর মধ্যে বলছে যে যেগুলো আমরা সিলেক্ট করছি বা হচ্ছে যেগুলো আছে এর মধ্যে মোস্ট 5। তো আমি এইখানে কোনো কিছুই করব না, আমি জাস্ট এখান থেকে জাস্ট এইটুকু এতটুকু দেবো, যেহেতু আমাদের অনেক আগেই সিলেক্ট করা হয়ে গেছে 5টা মতো। তো আমরা দেখি যে আসলে কোন 5টাকে ইয়ে করে। যেমন এটা হচ্ছে এক্সক্লুসিভ কুপন সেভিং বাবা শেভিং বলছি, সরি ফর দ্যাট। তারপর হচ্ছে বোনাস পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে এক্সক্লুসিভ বোনাস পয়েন্ট হচ্ছে 2 নম্বরে। এক্সক্লুসিভ ওই এই যে এক্সক্লুসিভ এটা, দেন দেন এটা হচ্ছে 2, দেন হচ্ছে ফ্রি ডেলিভারি, এটা হচ্ছে 3, দেন হেলথ 4, দেন হচ্ছে ফ্রি শিপিং হচ্ছে 5th। তো আর দেইনি, সো আমরা আর দেবো না, দেন আমরা নেক্সট করলাম। এখন আমাদের কি বলছে দেখেন, ওইগুলো নিয়েই আমাদের প্রশ্ন করবে যে আমরা যেগুলো আসলে ইউজ করি সেইগুলো আসলে বেনিফিটটা বা স্যাটিসফ্যাকশনটা কতটুকু আছে। যেমন ডিসকাউন্ট, এটা আমার ভেরি স্যাটিসফ্যাকশন আছে, দেন হেলথ এটা আছে, দেন বোনাস এটা থাকতে পারে, ফ্রি শিপিং থাকতে পারে, এক্সক্লুসিভ কুপন থাকতে পারে, ফ্রি ডেলিভারি থাকতে পারে, ফ্রি আইটেম এটা দরকার নেই। তো দরকার নেই বলতে আমরা আবার নট স্যাটিসফাইড দেবো না, তো আমরা একটা এভারেজ একটা অ্যান্সার দিলাম, দেন এইখান থেকে আমরা নেক্সট করলাম। এখন বলছে যে হুইস ইফ এনি অফ দ্য ফলোইং দ্য পেইন পয়েন্ট হ্যাভ ইউ দ্য এক্সপিরিয়েন্স উইথ ইউর সিবিএসই এক্সট্রা প্লাস মেম্বারশিপ। তো এখানে হচ্ছে হুইস ইফ এনি অফ দ্য ফলোইং পেইন পয়েন্ট বলতে আসলে কি বোঝেন আপনারা? পেইন পয়েন্ট বলতে বলেন তো। পেইন পয়েন্ট বলতে আসলে ঝামেলা বা বিরক্তিকর বা হচ্ছে আপনার হচ্ছে মানে এটাকে আমি কিভাবে বলবো, মানে মানে এমন আছে না যে ওদের কাছ থেকে প্রোডাক্ট নিলে অনেক স্লো ডেলিভারি দেয়, তারপর ডেলিভারি ম্যান ভালো হয় না, অনেক কিছু ঝামেলা থাকতে পারে। তো আসলে কি কি ঝামেলা আছে সিবিএস এক্সট্রা ক্লাসে, যেটা হচ্ছে আপনি ইয়ে করছেন। তো যখন এই ধরনের প্রশ্ন আসবে তখন আমরা কি করব, আমি মানে এই ধরনের পেইন আমি এক্সপিরিয়েন্সই করিনি। আমরা এই ধরনের পেইন কোনো এক্সপিরিয়েন্স করিনি। যদি আমি এটা আবার দিই, ধরেন যে আমি এখানে 2-3টা সিলেক্ট করলাম, সেক্ষেত্রে কি হবে, সার্ভারটা আমার বড় হয়ে যাবে। তো দরকার নেই। যদি প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করে, যে সার্ভের প্রথমে যদি জিজ্ঞেস করে কি কি পেইন পয়েন্ট আছে বা পেইন পয়েন্ট, এই পেইন পয়েন্ট নিয়েই হয়তো সার্ভের হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা 2-1টা দিবেন। প্রথমে জিজ্ঞেস করলে আপনারা আবার নন অফ দ্য অ্যাবভ দিন না, তাহলে কিন্তু আপনারা বার করে দেবে। এখন আমাদের বলছে দেখেন, আবার চলে আসলাম, হুইচ অফ দ্য ফলোইং দ্য বেনিফিট দ্য পার্ক ডু ইউ কারেন্টলি ইউজ উইথ ইউর টার্গেট। এখন টার্গেটের কথা বলছে। তো যেহেতু টার্গেটের হিসাবটা আমরা জানি না, সো আমরা এটাকে বাদ দিয়ে দিই, এটা আমরা ক্লোজ করি। আর এইগুলো হচ্ছে ডিলিট করে দিই। এবারে কি সব ডিলিট করা যায়? হ্যাঁ, যাচ্ছে। ওকে, আপাতত এটা বন্ধ থাক। দেন আমি এইখান থেকে দেখি যে আসলে এর কি বেনিফিট গুলো আছে। এক্সক্লুসিভ কুপন, বুঝতে হবে এই সার্ভারটা আসলে $8, সো আপনাকে সেভাবেই সময় দিতে হবে, যেহেতু আপনি একটা সার্ভে করে সারাদিনের আপনার বেনিফিটটা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে একটা সময় দিতে হবে। এখানেও সেভিং পর্যন্ত করছিলাম, দেন আমি এই বাকিটুকু করে দিলাম, স্পেস দিলাম, দেন পেস্ট, নেক্সট। এখানে আমাকে বলছে ইনক্লুড উইথ দ্য মেম্বারশিপ ফ্রি ডেলিভারি। এখানে হচ্ছে ফ্রি ডেলিভারি কোথায় আছে, তো আমি আসলে আবার ওই আগের প্রসেসটা করব। দেন এখান থেকে আমি কপি করব, দেন আমি এইখানে পেস্ট করে দেব। খুব মজার না বিষয়টা, দেখেন, জাস্ট পেস্ট করব, ও আমাদের কি করবে অটোমেটিক্যালি, এই দেখেন অটোমেটিক্যালি আমাদের একটা ইয়ে দিয়ে যাচ্ছে। হুম, এই দেখেন, মানে আমাদের করছি, আমরা কোনো কষ্ট করছি আমরা বলে মনে হচ্ছে না। তো কিছু কিছু জিনিস আসলে একটু বুদ্ধি খাটালে অনেক কিছু করা সম্ভব। এবং আপনারা যদি আমার টিমে কাজ করেন সেক্ষেত্রে তো আরো বেশি কিছু বেটার বেনিফিট পাবেন অবশ্যই।
আমরা নেক্সট করলাম, দেন এখানে অ্যাজ ইউজুয়াল আবার ওই একই প্রশ্নই করছে যে আবার টপ 5 ইয়ে হচ্ছে আপনি সিলেক্ট করেন। দেন আমরা নেক্সট করলাম, দেন ওইখানে ওর মধ্যে টপ করছে আনলিমিটেড সেম ডে ডেলিভারি। আনলিমিটেড সেম ডে ডেলিভারি আমরা দেখি খুঁজি কোথায় আছে, এই যে পেয়েছি। দেন বলছে ফ্রি শিপিং, দেন আমরা পেয়েছি। দেন বলছে এক্সক্লুসিভ, যেটা ব্যাপারটা যেটা হচ্ছে এটা এক্সক্লুসিভ। দেন বলছে ফ্রি রিটার্ন। ফ্রি রিটার্ন পলিসিটা কোথায় যেন দেখলাম আমরা, ফ্রি রিটার্ন, ফ্রি রিটার্ন, এই যে এটা হচ্ছে আমাদের 4th নাম্বার। অ্যান্ড 5th কোনটা আছে, ফ্রি শিপিং, ফার্স্ট শিপিং, ফ্রি শিপিং না ফার্স্ট শিপিং, ফার্স্ট শিপিং হচ্ছে এটা। ওকে, আমরা এখন নেক্সট করলাম। দেন এখানে হচ্ছে আমাদের আবার স্যাটিসফ্যাকশনের কথা জিজ্ঞেস করছে, তো আমি ফ্রি রিটার্ন এক্সচেঞ্জ, অবশ্যই এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। রিটার্ন ফ্রম হোম এটা দিতে পারি, কার বাই সাইড পিক আপ এটা খুবই ইম্পর্টেন্ট, আনলিমিটেড সেম ডে ডেলিভারি এটা দিতে পারি, দেন ডিসকাউন্ট স্টোর এটা সামহট দিতে পারি, বোনাস পয়েন্ট অবশ্যই, ফ্রি শিপিং অবশ্যই, এক্সক্লুসিভ কুপন দিতে পারি, ফ্রি ডেলিভারি দিতে পারি, ফাস্ট শিপিং দিতে পারি। তো এখানে আমরা এতগুলো এখানে না দিয়ে আমরা এখান থেকে ফ্রি শিপিং বা ফ্রি ডেলিভারি কোনটা দিই, এখানে একটা দিলাম, যে কোনো একটা দিলাম, সমস্যা নেই। তো এইখানে আমাদের বলছে যে পেইন পয়েন্ট, তো টার্গেটেডও আমরা আসলে পেইন পয়েন্ট দেবো না। তাই বলে আপনার ধুম করে এসে এখানে আবার এটা দিয়ে দিয়েন না, একটু সময় নেবেন, দেন আপনি দিবেন, যেহেতু আসলে একটা বড় সার্ভে। তো আই হোপ আমার এইখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট দিবে, $8 ইনস্ট্যান্ট পেমেন্ট আমরা পেয়ে যাব। অথবা যদি না দেয় হয়তো কিছুক্ষণ ঘন্টাখানেকের মধ্যেই দিয়ে দিবে। তারপর আমি দেখি যে নেক্সট দিলাম, দেখেন এখানে বলছে থ্যাংক ইউ ইউর অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন, উই লাইক টু আস্ক দ্য সাম কোয়েশ্চেন অ্যাবাউট ইউর কারেন্ট মেম্বারশিপ, উই লাইক টু। আচ্ছা, আমার যেই কারেন্ট যে মেম্বারশিপ যে ইয়েটা আছে এটা সম্পর্কে ওরা জিজ্ঞাসা করতে চাচ্ছে। নেক্সট করলাম, দেখা যাক এখানে বলছে হাউ লং হ্যাভ ইউ হ্যাড দ্য ইচ দ্য ফলোইং মেম্বারশিপ। বলছে আমি যেই মেম্বারশিপ গুলোতে আছি এটা কত বছর ধরে ধরে বা কত মাস ধরে আছি। তো আমি একটা ইয়ে করে দিলাম যে আমি অ্যামাজনে আছি 5, কে দেন কষ্ট করতে আছি এত, দেন এটাতে যেহেতু আমার টার্গেট এটা নিয়ে বলছে, তো এখানে আমরা একটু বেশি দিলাম। আর ওয়ালমার্টে আছি আমরা হচ্ছে মোটামুটি 3 বছর, 3 থেকে 5 বছর দিলাম। এখন আমাদের বলছে হুইচ আর দ্য ফলোইং দ্য রিজন ওয়াই দ্য ইনিশিয়াল সাইন আপ দ্য ফলোইং দ্য মেম্বারশিপ। তো আমার রিজন ফ্রি পিক এটা হতেই পারে, এটা হতে পারে। দেন হচ্ছে ইজি টু আর্লি ডিল সেল এটা দিতে পারি। দেন হচ্ছে এইখানে গেট ডিসকাউন্ট এটা দিতে পারি। র্যান্ডমলি চুজ করবেন কিছু কিছু জিনিস, কারণ সব কিছু আপনারা এভারেজ দিতে পারবেন না। দেন এইখান থেকে আমি এটা র্যান্ডম চুজ করে দিলাম। মানে কন্ট্রাডিক্ট হওয়া যাবে না, প্রশ্নের অ্যান্সার কন্ট্রাডিক্ট হওয়া যাবে না। আপনি এইখান থেকে এইগুলো যেগুলো সিলেক্টেড আছে সেগুলো আপনি দিতে পারেন, সমস্যা নেই। বাট হচ্ছে সবগুলো আবার সেম দেওয়া যাবে না। সেম দিলে কি হবে যে আমি সবগুলোর তেল মারতেছি, সেটা আবার কেমন হয়ে যাবে বিষয়টা। যেহেতু আমার এই দুটো বেশি দেখাইছে বা এটাতে বেশি ফোকাস আছে, সেই ক্ষেত্রে আমি এ দিয়ে দিলাম। আমার ওয়ালমার্টটা ভালো লাগে তাই আমি ওয়ালমার্টটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে রিটেল এটা দিতে পারি, যেহেতু এটা আননোন আছে। ওকে, এখন কি বলছে দেখেন, হোয়েন সাইন ইন আপ ফর দ্য ইজ দ্য ফলোইং মেম্বারশিপ ডিটেল রিসিভ ডিসকাউন্ট। এখানে আমি যখন সাইন আপ করছিলাম তখন কি আমি কোনো ইয়ে করছিলাম কিনা, তো ফুল প্রাইস আমি কোনো ডিসকাউন্ট আসলে নেইনি। তো কস্টকো ক্লাব থেকে আমি দিতে পারি যে হ্যাঁ আমি একটুখানি মানে ডিসকাউন্ট নিয়েছিলাম। দেন হচ্ছে হাউ অফেন টু ইউজ দ্য ফলোইং মেম্বারশিপ উইকলি। তো প্রাইম আমি অবশ্যই উইকলি ইউজ করি, এটা ঠিক আছে এটা। দেন এটা হচ্ছে, দেন আমি আহ, এটা একটু মান্থলি দিই, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। দেন আমরা এটা উইকলি দিতে পারি 2 টি, এটা ঠিক আছে। এখন বলছে ডু ইউ শেয়ার এনি শেয়ার মেম্বার দ্য উইথ পিপল দ্য হাউস হোল্ড। তো এখানে সিবলিং দ্য মেম্বারশিপ এটা শেয়ার করতে বলছে, তা আমি আসলে এটা দিলাম শেয়ার করি। দেন স্পাউস এর সাথে শেয়ার করতেই পারি। দেন আর কিছু দিতে চাচ্ছি না, আই শেয়ার দ্য মেম্বার, ওইটা দরকার নেই। মিসিং কোয়েশ্চেন অ্যান্সার দ্য মিসিং। তো এইখানে হচ্ছে যেহেতু আই নট শেয়ার, তো এটা দিয়ে দিই। সরি, এটার অ্যান্সারটা দেওয়া হয়েছিল না। এখন আমাকে বলছে হাউ টু লাকি দ্য রিনিউ। অবশ্যই আমি রিনিউ করবো, আমি মানে খুবই লাকি যে আমি আসলে রিনিউ করবই। হুম, কারণ এটা আমার এটা ভালো লাগে, আমি এটা রিনিউ করবোই। এক্সট্রিমলি লাকি। এখন আমাকে দেখেন কি বলছে, থিঙ্কিং দ্য অ্যাবাউট দ্য মেম্বারশিপ
you have which of the following most important considering keeping the membership, please rank the five. তো এইখানে আমি যেটা করব সেটা হলো যে এইখানে যেটা দিয়েছে দেখেন যে আমার আনলিমিটেড হচ্ছে যেটা আমি ওদের মতো করে দেবো, যেমন একটা, দেন ফ্রি শিপিং 2, দেন হচ্ছে এক্সক্লুসিভ কুপন এখানে আছে মেবি, এই যে আছে 3, দেন তারপর হচ্ছে ফ্রি রিটার্ন পলিসি, যেটা ফ্রি রিটার্ন পলিসি এই যে 4, দেন ফিফথ ফার্স্ট শিপিং কোথায় যেন দেখলাম, এই যে ফার্স্ট শিপিং। তো এখানে আমি আরেকবার প্রশ্নটা পড়ি, সেটা হচ্ছে বলছে যে থিঙ্কিং অ্যাবাউট দ্য মেম্বারশিপ হ্যাভ ইউ ফলোইং, আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট আমি এই তিনটায় দিলাম, যেহেতু এটা আমরা সবসময় দিয়ে আসছি তো আমরা এটাকেই করলাম। আচ্ছা, এখন বলছে ইফ ইউ হ্যাড টু রিমুভ ওয়ান অফ দ্য মেম্বারশিপ হুইজ দ্য উইল, এখন বলছে যে আপনি যদি মানে রিমুভ করতে চান তাহলে আপনি কোনটা করবেন। তো আসলে রিমুভ করব কোনটা, এটা আসলে বলা খুবই মুশকিল, যেহেতু এই দুটো তো আমি রিমুভ করবোই না। আমি রিমুভ করলে হয়তো কস্টকো ক্লাবটা রিমুভ করতে পারি, হোয়াই সে দা রিমুভ দ্য মেম্বারশিপ। তো আমি এটা একটু চ্যাট জিটিপি করি, কারণ আসলে এখানে একটা ডিফিকাল্ট প্রশ্ন করে ফেলছে। তো দেখা যাক কি বলে চ্যাট জিপিটি, দেখে আসি। দেন এখানে বলছে যে সিবিএসএসটা কেয়ারের কথা কেন বলছে। উম, আচ্ছা, আই ডোন্ট লার্জ মাই শপিং অ্যাট সিপিএস, এতটুকু। বাট আমি কিন্তু দেব কস্টকো ক্লাব, দেন এইখান থেকে হচ্ছে আমি এটাকে পেস্ট করব, যেহেতু ওটার আমি তেল মেরেছি সো ওটাকে আমি দেব না। ওকে, আমি এখানে সিভিএস না দিয়ে দেব হচ্ছে কি কস্টকো, কস্টকো ক্লাব, কস্টকো ক্লাব দিলাম। দেন আমি কি করবো, নেক্সট দিলাম। এখানে বলছে যে ইন জেনারেল হুইচ অফ দ্য ফলোইং দ্য পে স্ট্রাকচারস ডু ইউ প্রিফার দ্য মেম্বারশিপ। তো আমি প্রিফার করি আসলে, প্রিফার করি আমি হচ্ছে কোয়ার্টারলি প্রিফার করি, অথবা অ্যাজ ইউ, আমি কোয়ার্টারলি দিলাম যে আমি আসলে এটা প্রিফার করি। দেন এখানে বলছে যে পে অ্যাজ ইউ গো অ্যান্ড হাবি জাবি এর মধ্যে এখন পার্থক্য করতে বলতেছে যে আই ফিল লাইক দ্য বেটার স্ট্রংলি এগ্রি, এটা হচ্ছে বলছে পে অ্যাজ ইউ গো হচ্ছে পে ফর ইচ দ্য স্টেটমেন্ট বিলো দ্য indicate which the statement the base risk will feel a retailer had pay as you go membership, আর এখানে বলছে পে স্ট্রাকচার দ্য ফলো দ্য পে দ্য মেম্বারশিপ দ্য পেনি এন্ড দ্য নেট দ্য বেসিস দ্য রেট দ্য কামিং। তো আমি দেখি আসলে চ্যাটজিপিটি কি বলে আমাকে। যেহেতু আসলে একটা বড় সার্ভে তো সেহেতু এখানে একটা ব্যাপার, এই যে এখানে বলতেছে যে হাউ মাইট বি রেসপন্স দ্য স্টুডেন্ট উইথ দ্য কমন ফিলিং কোনটা যেন। ফিল বেটার ভ্যালু, আই ফিল লাইক লেস ভ্যালু, না এটা দরকার নেই। দেন এটা দিতে পারি, দেন আই মোস্ট অফটেন মোর আই উড দ্য দিস লেস অফটেন, না এটা দরকার নেই। আই স্টক অফ দ্য আইটেম, আই উড অনলি বাই দ্য নিডেড, স্টক আপ দ্য আইটেম, তো আই উড অনলি বাই হোয়াট আই নিডেড, এটা ঠিক আছে আমার জন্য। ন্যাচারাল, দেন নেক্সট। এখন বলছে থ্যাংকস ফর দ্য অ্যান্সারিং those questions. Now we would like to ask the some question about your shopping tips when are ready to button to continue. Okay. এখানে বলছে যে হোয়েন ইউ আর প্ল্যানিং টু শপিং দ্যাট হাউ ইম্পর্টেন্ট, তো এখানে হচ্ছে ওয়াইড সিলেকশন অবশ্যই ইম্পর্টেন্ট, মেক ইজি অন অবশ্যই ইম্পর্টেন্ট, রুটিন শিপ এটা ঠিক আছে, লোকেটেড অবশ্যই ইম্পর্টেন্ট, দেন এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, দেন এটা একটু এড়িয়ে দিলাম, দেন এটা
এখানে হচ্ছে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, এখানে জাস্ট আমি একটা র্যান্ডমলি সিলেক্ট করছি এবং যেটা সম্ভাব্য সেটা দেওয়ার চেষ্টা করছি। আপনারা পড়বেন, বুঝে হয়তো আপনারা আমার থেকে ভালো অ্যান্সার দিতে পারবেন। চেষ্টা করবেন যে অবশ্যই ভালো অ্যান্সার দেওয়ার জন্য, কারণ এখানে আপনার থাকতে হলে এখানে মানে এটা পর্যায়ক্রমে তো প্রতি মাসে এমন 2টা 3টা করে হয়তো সার্ভে দিতে পারে। নেক্সট করলাম, দেন এখানে বসে দেখেন যে হোয়েন দ্য দেয়ার মিনিমাম স্পেন্ডিং দ্য রিকোয়ারমেন্ট ফ্রি হাউ টু লাইক, মানে এইখানে একটা প্রশ্ন দেখেন যে হোয়েন দেয়ার এ মিনিমাম স্পেন্ডিং রিকোয়ার্ড টু গেট দ্য ফ্রি শিপিং। তো এটা খুবই একটা সুন্দর কথা, তো আমি এখানে ভেরি লাকিলি দিতেই পারি। এখন থ্যাঙ্কস ফর ইয়ার পার্টিসিপেটিং, ইউ হ্যাভ নাও আর্ন, এত ভালো কথা। প্লিজ বি বি অন দ্য লুক আউট দ্য ফিউচার অপরচুনিটি, প্লিজ ক্লিক দ্য বাটন আর সাবমিট আওয়ার সার্ভে। মানে ফিউচারে ওরা আবার এই অপরচুনিটি আমাকে দেবে, এবং হচ্ছে আমি আর্ন করে ফেলেছি $8 একটি সার্ভে, $8 আর্ন করলাম। তো মোটামুটি খুব একটা বেশি হয়তো টাইম লাগেনি। তো এখন বলছে যে ইউর সার্ভে হ্যাজ বিন সাবমিটেড, ইউ মে ক্লোজ নাও ইউর ব্রাউজার। তো আমি আমার ব্রাউজার ক্লোজ করব। তো এখন আমি আমার মেলে যেয়ে দেখবো যে আসলে আমাকে আমার যেই মানে টাকাটা যেটা পেলাম আর কি, সেটাকে আসলে কি দিয়েছে কিনা। একটু রিফ্রেশ করি। দেন এখানে হচ্ছে আমার আরেকটা সার্ভে আসছে, দেখেন হচ্ছে C+ রিসার্চ থেকে, না সরি এটা $8। এই যে দেখেন আমি সার্ভে করার শেষ করার সাথে সাথে, সার্ভে করার মানে সাথে সাথে আমাকে হচ্ছে পেমেন্টটা দিয়ে দিয়েছে, মানে মানে ইনস্ট্যান্ট। এইখানে আপনারা দেখতেই পারতেছেন, এইখানে মাত্র 0 মিনিট অ্যাগো সার্ভের ভ্যালুটা আমাদের দিয়েছে। তো এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে আসলে ফলো আপ সার্ভেটা কিভাবে করতে হয় বা কিভাবে আসে। আমি আরো কিছু ফলো আপ আসছে, সেগুলো আমি দেখাবো। এখন আমরা আরেকটা সার্ভে দেখব। দেখেন আমাদের 12 ঘন্টা আগে একটা সার্ভে আসছে, যেটা হচ্ছে আমাকে বলছে যে এটা একটা আইকিয়া ইনসাইট কমিউনিটি থেকে আসছে সার্ভেটা। এবং এখানে আমাকে বলা হচ্ছে যে ওদের যেই একটা কমিউনিটিতে একটা ওরা অ্যাডভার্টাইজমেন্ট রান করছে, যেটা আসলে লেন্থ 15 মিনিট হতে পারে, এবং বলছে ইফ ইউ কমপ্লিট দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট হ্যাভ ইউ ফর ইউ, ইউ উইল বি, আচ্ছা এখানে বলছে আমি যদি এই সার্ভেটা করি তাহলে 1 থেকে 20 জনের মধ্যে এটা লটারি হবে, দেন $10 ই গিফট কার্ড আমাকে ওরা পে করবে। তো আমি দেখি আমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমি হয়তো $10 পাবো। আর তারপরেও দেখবো আসলে এটা করার একটাই উদ্দেশ্য যে আপনাদের দেখাবো যে আসলে ফলো আপ সার্ভারটা আসলে মানে কিভাবে করে। তো এর আগে যে ভিডিওটা দেখালাম এটাও সিমিলারলি। তারপরে চলুন দেখে আসি। আমরা জাস্ট এখান থেকে কি করব, কপি লিংক অ্যাড্রেস করব, দেন আমরা আমাদের যেই আরডিসি ম্যান আছে আরডিসি ম্যানে চলে আসলাম, দেন আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। ওকে, এখন এখানে বলছে হ্যালো, আমার নাম বলছে হ্যাভ ইউ দ্য পারচেজ দ্য ম্যাট্রিক্স ফ্রম আইকিয়া, অবশ্যই আমি ম্যাট্রিক্স ইয়ে করছি, দেন এখানে ভোট দিলাম। এখন এখানে বলছে ডিটেলস, শেয়ার ইউর রিয়াকশন টু সাম অ্যাডিশনাল অ্যাডস, তো আমি এখানে স্টার্ট দিলাম। এইখানে আমাকে একটা সার্ভের ইয়েতে আসছে, নিয়ে আসছে, দেখেন ওইটা কিন্তু একরকম ছিল, এটা একরকম। তো এটা করতে 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 আপনার ইউজ টু হয়ে যাবে, যেমনই হোক না কেন আসলে সার্ভে এটা। এখানে হচ্ছে বিলো আর দ্য জেনারেল স্টেটমেন্ট অ্যাবাউট বিহেভিয়ার্স অ্যান্ড অ্যাবিলিটিস ফর ইচ প্লিজ ইউজ আছে। এখানে হচ্ছে বলছে আই ফিল দ্য সেন্স দ্য প্রাইড দ্য হোয়েন আই পুট দ্য টুগেদার। এটা আমার মতো দিতে পারি। তো এটা হচ্ছে রিকোয়েস্ট মাই হোম, তো আমার জন্য এটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। দেন আই বাই দ্য প্রোডাক্ট দ্য ব্র্যান্ড দ্য মিনিংফুল পারপাস, অবশ্যই এটা আমার জন্য একটা ভালো ব্যাপার। দেন এটা বলছে এনভায়রনমেন্ট, অবশ্যই এনভায়রনমেন্ট আমাদের খুবই উপযোগী। সোশ্যাল মিডিয়া ইমপ্রুভমেন্ট, এটা ঠিক আছে। দেন এটা আই ফিল দ্য ব্র্যান্ড দ্য নিউ থিঙ্ক, অবশ্যই এটা এগ্রি। দেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট কমিউনিটি, ঠিক আছে। ইম্পর্টেন্ট দ্য সাপোর্ট দ্যাট দ্য ক্রিয়েটিং ওয়ার্ল্ড, ঠিক আছে। মানে এক কথা আমরা পজিটিভ ভ্যালু দেব, যদি পজিটিভ হয় সেক্ষেত্রে পজিটিভ দেবো, নেগেটিভ হলে নেগেটিভ দেবো। আমি মনে হয় বোঝাইতে পারছি। এখন আমাকে বলছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার লেটেস্ট অ্যাক্টিভিটি, মানে সবচেয়ে শেষ একটা অ্যাক্টিভিটি, শেষ বলতে মানে সবচেয়ে লেটেস্ট বোঝাচ্ছি, মানে সর্বশেষ
ওদের যে অ্যাক্টিভিটিটা আছে সেটা আমাকে জয়েন করার জন্য ধন্যবাদ জানাইছে। এবং এটা আগে যেটা বললাম যে আমাকে $10 একটা গিফট কার্ড দেবে, সেটা লটারি হবে 1 to 20। তো এটা আসলে না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, বাট তারপর আমি তাদের দেখানোর জন্য আসলে ভিডিওটা মেক করছি। রেডি টু চেক টু আওয়ার টু পোটেনশিয়াল কম্পেন অ্যাড, মানে ওরা একটা দুইটা আমাদের অ্যাড দেখাবে পোটেনশিয়াল, দেন আমরা ওই অ্যাড থেকে হয়তো কোনো কিছু জানবো, তারপর ওখানে কমেন্ট করবো। এখানে বলছে অ্যাপ্রক্সিমেটলি হাউ লং অ্যাভারেজ ডাজ ইউ টেক দ্য ড্রাইভ আওয়ার দ্য নিয়ারেস্ট আইকিয়া কার। বলছে আপনি যে আপনার মানে আপনার বাসা থেকে আইকিয়া স্টোর এটা কত দূর, আপনার যদি কারের সাথে যান তাহলে আমি দিলাম যে 10 থেকে হয়তো আমি একটু বেশি দিলাম, 21 থেকে 30 মিনিট দিলাম। দেন এখানে বলছে গ্রেট থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্য লেট লুক দ্য আছে ভালো কম্পেন্ট। একটা এখানে আমাকে একটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন দিচ্ছে, যেটা actually এর আগে ছিল, এটা হয়তো ভিন্ন রকমের। দেন এখানে আমাকে বলছে গ্রেট থিঙ্ক দ্য সো মাচ দ্য টাইম টু শেয়ার দ্য থটস অফ রিয়েলি অ্যাপ্রিশিয়েট আওয়ার দ্য এফর্ট উইদিন দ্য কম্পিটিশন ইউ দ্য বিন দ্য সুইস্কার ফর দ্য উইন দ্য শেষ শেষ। আমাদের এই সার্ভেটা দেখেন যে কি বলছে, যে গ্রেট থ্যাংক ইউ সো মাচ টেকিং আওয়ার টাইম, মানে জাস্ট এতটুকু করার জন্য ওরা কি বলছে রিওয়ার্ড দেবে টাইপের 2 থেকে 3 দিনের মধ্যে। এটা কি ছিল আসলে? আচ্ছা, এখানে মনে হয় ওরা আমাকে পয়েন্টটা দিবে না, হতে হতে পারে, অথবা আমাকে আরেকটা মেইন সাবেতে নিয়ে যাবে, অথবা অথবা আমাকে দিবে না। তো সমস্যা নেই, এটা হয়তো আমাকে আরো কাছাকাছি দেওয়া ছিল। আহ উম, এই যে এটা হয়তো আমাকে পরে ওরা আবার এই এই যে মেইন সার্ভে এটা দিতে পারে। তো মোটামুটি এইভাবে সার্ভে করবেন, দেন হবে কপি লিঙ্ক অ্যাড্রেস হবে, দেন এইখানে আমি আমার আরডিসি মেনে পেস্ট করব। দেন এইখানে হচ্ছে আমার যেই ইয়েটা আছে আমি এটা লগ ইন করবো, লগ ইন করে তারপরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ওকে, এখন আমাদের দেখেন কি বলছে, আমরা লগ ইন করার সাথে সাথে আমাদের এই পেজে নিয়ে চলে আসছে। হুইচ অফ দ্য ফলোইং ফিনান্সিয়াল প্রোডাক্ট ইফ এনি ডু ইউ কারেন্টলি হ্যাভ ইউ সিটি। তো হুইচ অফ দ্য ফলোইং ফিনান্সিয়াল প্রোডাক্ট, তো আমার কি কি প্রোডাক্ট আছে সিটি ব্যাংকের আন্ডারে। সিটি ব্যাংকের আন্ডারে এটা দেখার আগে আমরা এটা অ্যাকসেপ্ট অল করে নিই, দেন এইখান থেকে আমরা দেব হচ্ছে উম, আসলে কি এটা আছে নাকি আমরা একটু দেখে নিই, যে এখানে যদি কপি না হয় বা কপি হচ্ছে, এটা যদি কপি হয় তাহলে আমরা একটা কপি করে নিই, যেহেতু ফলো আপ সার্ভে এখানে এতটা ইস্যু নেই। তো আমি এখানে দিলাম, দেখি কি বলে। তো এখানে এটা আছে, দেন সেভিং আছে, মর্টগেজ নেই, দরকার নেই। দেখেন এই মর্টগেজ দিলে হয়তো আপনাকে বার করে দিত। চেকিং হোম ইকুয়ালি লোন, মানে এক কথায় ওখানে এক্সিস্ট করে এমন কোনো কিছুই আমরা দেব, অন্য কিছু দেব না। ক্রেডিট কার্ড, ইনভেস্টমেন্ট ব্রোকারেজ এইগুলো আসলে নেই দেখছি। আচ্ছা আছে, এটা আছে। পার্সোনাল ইনভেস্টমেন্ট এটা আছে, দেন আর এটা আছে। রিটেল ক্রেডিট কার্ড, নেই। দেন লোন 4K। এইখানে একটা ব্যাপার হচ্ছে ক্রেডিট কার্ড তো আমরা দেইনি, ক্রেডিট কার্ড কোথায় আছে, ক্রেডিট কার্ড এখানে দেইনি, সো আমরা ক্রেডিট কার্ড দেব না, যেহেতু এখানে এনি রিটেল কার্ড পাওয়ার বাই দা এটা দিয়েছে কি না, এটা হচ্ছে এটা দিয়েছে। দেন আমরা হচ্ছে আর কিছু দেব এখানে, না আমরা আর কিছু দেব না। দেন নেক্সট। এখন এখানে বলছে যে এখানে বলছে হ্যাভ ইউ হ্যাড দ্য ইন্টারাকশন উইথ দ্য সিটি এমপ্লয়ি হোয়াট দ্য ফেল্ট দ্যাট দে ওয়েন্ট অ্যাবভ দ্য বিয়ন্ড দ্য ডেলিভারি এক্সপার্ট। তো আমি এটাকে উম, দেখি চ্যাট জিটিপি আসলে আমাদের কি দেয়। তো এইখানে হচ্ছে আমি yes দিলাম।
need only one common answer. Sure. Yes, I am city customer service. Yes, I am calling city customer service. তো এটা দিচ্ছেন, দেন আমি এটা দিলাম when I am city, when I am calling customer service. Then next. এখন বলছি you mentioned the having the positive interaction the city everything how long like interaction 2-3 months দিতে পারি। দেন এখানে বলছে প্লিজ ডিসক্রাইব দ্য স্ট্যান্ড আউট experience the city এমপ্লয়ি ইফ ক্যান দ্য টেল আস হোয়াট এক্স্যাক্টলি। তো এখানে আমার কিছু জিনিস ওরা চাচ্ছে, তো এটা দেখি আমাদের চ্যাট জিপি আমাদের মেক করে দিতে পারে নাকি, দেখা যাক ও কি কি দেয়। আমরা আসলে সম্পূর্ণটা নেবো না, এখান থেকে আমরা একটু ফিল্টার করবো, দেন আমরা এখান থেকে নেবো মানে হয় এক্স্যাক্টলি ইউ ইন্টারেক্টেড। এখানে দিচ্ছে ও আই হ্যাড দ্য স্ট্যান্ড দ্য এক্সপিরিয়েন্স দ্যাট সিটি কাস্টমার সার্ভিস রিসেন্টলি I don't remember the represent name, but what the incredibly patient knowledge in any reach the বাহ, সুন্দর একটা অ্যান্সার দিচ্ছে। আমি এখন বলছি এটাকে মেক ইট মোর ইজি অ্যান্ড শর্ট অ্যালং আস ইউনিক। শেষ। আমি এখন এই কথাটা আমি কি করব, আমার যেই সেটা দিয়ে আমি এখানে ট্যাপ করে দেবো, শেষ। এই প্যানেলটা তো অবশ্যই আপনারা কপি পেস্ট করবেন না, আমি সবসময় কপি পেস্ট করতে মানা করি এই জন্য, কারণ কপি পেস্ট করলে ওদের যেই আমাদের উপর যে একটা বেসিক ধারণা, এটা প্রথমে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যায়, যে ক্ষেত্রে আসলে ওরা ফার্দার আমাদের ফলো আপ দেয় না। এই যে আমি এত ফলো আপ কেন পাই, তার কিছু কিছু ব্যাপার আছে যেগুলো তার মধ্যে একটা হলো আমি কপি পেস্ট কখনোই করি না। আমার একটু সময় লাগে, আমি সার্ভে করতে একটু সময় নিই, কারণ আমি আসলে সময়ের সাথে মানি ম্যানেজমেন্টটা করার চেষ্টা করি। কারণ ধরেন যে একটা আমি $3 সার্ভে করছি, ধুপধাপ করে করছি, আমাকে বার করে দিল, এটা এখন 2-3 থেকে বার করলে আমার এমনি 1 ঘন্টা সময় ওয়েস্ট হয়ে যাবে। বাট আমি যদি $3 সার্ভেতে আমি 1 ঘন্টাও সময় দিই এবং সেটা সাকসেস করি, তাহলে কিন্তু আমার 3x প্রফিট হয়ে গেল। সো এইভাবে চিন্তা করলে আপনি মোটামুটি একটা ভালো প্রফিট গেইন করতে পারবেন। শেষ। এখন আমরা নেক্সট করব। এখন বলছে সো থ্যাংক ইউ সো মাচ ইউর রেসপন্স সো ফার, উই আর প্ল্যানিং টু conduct a video response activity with the consumer through the computer your mobile device when they pass the record and এক থেকে 2 মিনিট positive experience with the city explain the experience to successfully upload a quality video. Thank you the participant in the receive the video interested in the participant। দেখেন এখানে হচ্ছে বলছে কি যে মানে আমাকে বলতেছে যে আমার 1 থেকে 2 মিনিটের একটি ভিডিওটা নেবে, যেটা হচ্ছে আপনার রেসপন্স অ্যাক্টিভিটিতে কনজিউমার থ্রো। তো এটাতে আমি অবশ্যই আমি এটা ইন্টারেস্ট করব, এবং এটা 1 থেকে 2 মিনিটের একটা ভিডিও আপনি বানায় দিবেন, এটা খুবই একটা ভালো ব্যাপার, এবং এটাতে অবশ্যই আপনাকে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে হবে অ্যাজ এ আমেরিকান হিসেবে চেষ্টা করবেন। তো আমি বললাম হ্যাঁ অবশ্যই আমি করব, নেক্সট করলাম। দেন এখানে বলছে ডু ইউ কারেন্টলি হ্যাভ দ্য অ্যাক্সেস দ্য ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ ওয়ার্কিং ক্যামেরা মাইক্রোফোন। ইয়েস। দেন এখানে বলছে যে হাউ কমফোর্টেবল দ্য বিং দ্য ক্যামেরা ভিডিও রেকর্ডিং, ভেরি কমফোর্টেবল। এখন বলছে থ্যাংক ইউ দ্য ফর রেসপন্স টুডে সিলেক্টেড ফর আস দ্য স্পেশালি ফর দ্য কমিউনিটি ফ্যাসিলিটর উইল দ্য ইজ দ্য আউট দ্য ভিউয়ার দ্য এভরিথিং ইউ লাইক টু শেয়ার। তো আমি এই কোনো কিছু লাইক করতে চাচ্ছি না এখন। দেন ও কি বলতেছে থ্যাংক ইউ ফর দ্য পার্টিসিপেটিং। তো আমি এখানে একটা ইয়ে দিই। এখন ওরা আমাকে কি করবে ফার্দার, ওরা আমাকে একটা ইয়ে দেবে, মেল দেবে, ওই মেলের মাধ্যমে আমাকে
মানে ওরা যে রিকোয়ারমেন্ট চেয়েছে তো আমার 1 থেকে 2 মিনিটের একটা ভিডিও মেক করে দিতে হবে। সেটা হচ্ছে কি সিটি ব্যাংকের উপর একটা, এই ধরেন আমি এইটাই দিলাম বা এর থেকে একটা সুন্দর করে মেক করে আমি দেখে দেখে বা হচ্ছে আমি না দেখে বা প্রথমে মুখস্থ করলাম, দেন আমি একটা ভিডিও রেকর্ড করে এখানে দিয়ে দিলাম। বিনিময়ে আমি কি করলাম, $25 পেয়ে গেলাম। এখানে কোনো ব্যাপার না আপনি এশিয়ান বা হ্যান ত্যান হাবি জাবি, এটা ওরা কখনো ডিটেক্ট করবে না। আপনি জাস্ট রেকর্ড করে পাঠিয়ে দিবেন, ওরা আপনাকে টাকা দিয়ে দেবে, শেষ। এভাবে আপনাদের সাহস মেক করতে হবে, না হলে হয়তো এখান থেকে একটা ইনকাম করতে পারবেন। দেখেন আমি একই দিনে কি করলাম, $25 একটা সার্ভে ইন্টারেস্টেড হলাম, দেন আমি হচ্ছে $8 একটা ইনস্ট্যান্ট পেমেন্ট পেলাম। আমি আরো কিছু দেখাবো সার্ভে। তো মোটামুটি এটা আমাদের ডান, এটা এইভাবে থাক। আমি দেখি যে আমার ইমেইলে আর কোনো সার্ভে আসছে কিনা। চ্যাট ম্যাটার থেকে একটা দিয়েছে, সেম একটা জায়গা থেকে দিয়েছে। আমি এটা আবার দেখি যেখানে কি আছে, দেখা যাক এটা আমাদের নিয়ে যায় কিনা। এখানে পেস্ট, ওকে। এই যে চ্যাট, চ্যাট চ্যাটার দিয়েছে, তো এইখানে হচ্ছে ওরা একটা অ্যাট্রিবিউট চেয়েছে, তো আমি এইখানে একটা ছোট্ট করে লিখে দিই। বলছে কি দেখেন, এআই হ্যাজ দ্য কাম লং ওয়ে দ্য পাস্ট ফিউ ইয়ার্স, হ্যাজ দ্য ফাউন্ড দ্য ওয়ে দ্য ইন্টু কাস্টমার সার্ভিস এন্ড দ্য এআই এন্ট্রিজ দ্য আর ডিজাইন দ্য ফ্যাসিলিটিস হিউম্যান লাইক দ্য ইন্টারেকশন and get you the answer you need first. Today the discussion like to share with us about the experience with the AI assistant. আসলে সবকিছু বলেছে, আমি ওদের টাইমে AI assistant দিয়েই মেক করে দেব, এবং দেখা যাক এটা ওরা আমাকে কি দেয়। আমি না এইটুকু দিতে পারি, এটা খুবই সুন্দর লাগলো, কনক্লুশন এটা ঠিক আছে। দেন আমি এটা এখানে পেস্ট করে দেবো। ডান, এটাও একটা ফলো আপ ছিল। এরা আমাকে হয়তো মেলে কোনো এক সময় অনারিয়াম দেবে, এবং এর আগেও দিয়েছে, আমাকে দিয়েছে। আসলে দেখি এই সার্ভেটা আছে কিনা, এখান থেকেও বেশ একটা ভালো সার্ভে দেয়। এটা আরেকটা ফলো আপ সার্ভে, আমরা পেস্ট করি। দেন এইখান থেকে আমাদের এখন লগ ইন করতে বলছে, আমরা একটু লগ ইন করে নিই। লগ ইন করেছি, দেন আমাদের এখানে ইনভাইট দেখাচ্ছে, আমরা একটু যেয়ে দেখি কি অবস্থা। আমরা ভেরিফাই করি। ওকে, আমাদের এখন বলছে যে থ্যাংক ইউ ফর কমপ্লিটিং টুডে দ্য সার্ভে, দিস দিস ওয়ান টেক টু আন্ডার 5 মিনিট, মানে 5 মিনিটের কমে সার্ভেটা। অ্যাজ অলওয়েজ দ্য প্লিজ গিভ ইউর অনেস্ট ফিডব্যাক রিমেইনিং দিস that these are no right or wrong answer, please arrow the started get started. ওকে, এখানে বলছে যে আমাদের এই সার্ভেটা আমরা আপনাকে দিয়েছি এবং আপনি আসার জন্য ধন্যবাদ। দেন হচ্ছে এখানে 5 মিনিটের নিচে সার্ভেটা হবে, এবং মানে আমার কাছে যে অনেস্ট অ্যান্সার এটা চাচ্ছে, এখানে কোনো রং এবং রাইট অ্যান্সার নেই। সেক্ষেত্রে আমরা একটু ঢুকলাম। এখানে এখন কি বলছে, উই ওয়ান্ট টু গেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য হাউ ইন্টারেস্ট ডিফারেন্ট ভেহিকেল powertrain may have changed over time, so we are going to show have you answered the question when the qualified to be member that the great follow the survey as last change the so the মানে ওরা বলছে যে পাওয়ার ট্রেন নিয়ে একটা প্রশ্ন করবে।
তো এই পাওয়ার ট্রেনের কথাটা মনে রাখতে হবে, কারণ সার্ভারটা কি নিয়ে হয়তো এটা প্রশ্ন করতে পারে। দেন এইখানে বলছে এখানে কোনো রাইট অ্যান্ড রং অ্যান্সার নেই, আপনার অনেস্ট যে অ্যান্সারটা সেটা হচ্ছে দিবেন। তো ভেহিকেল পাওয়ার ট্রেনটা আসলে কি জিনিস এটা আমরা একটু দেখব। ভেহিকেল পাওয়ার ট্রেনটা আসলে কি আমরা একটু দেখি, যদিও আমিও জানি না আসলে এটা কি জিনিস। তো ভেহিকেল এটা কি জিনিস এটা দেখে আসি। সেইখানে কোনো একটা হয়তো ইঞ্জিন রিলেটেড কোনো কিছু হবে এটা। ওকে, আমরা এটা বাদ দিই, আমরা এখন আমাদের মেইন সাবজেক্টে বুঝতে পারলাম না আসলে এটা একটা। এখন এখানে কি বলছে দেখেন, যে ইমাজিন দ্যাট আর দ্য মার্কেট ফর নিউ নট ইউজড ভেহিকেল, হাউ মেনি উড ইউ কনসিডার আ ভেহিকেল দ্য ফলোইং ইম্পর্টেন্ট। বলছে যে এখানে যদি নিউ কোনো গাড়ি লঞ্চ হয় সেক্ষেত্রে আপনি কোনটা নিতে পছন্দ করবেন। তো আমি যেহেতু এখানে আমি দেখি যে আসলে আমাদের চ্যাট জিপিটি আমাদের কি বলে। তো এইখানে ইমাজিন দ্য মার্কেট দ্য নিউ মার্কেট ইউজ টু, ট্রেডিশনাল গ্যাসোলিনের দরকার নেই খুব একটা, প্লাগ ইন হাইব্রিড ঠিক আছে, দেন হচ্ছে ইলেকট্রিক ঠিক আছে, দেন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল ঠিক আছে। এখানে একটা ব্যাপার দেখেন যে অলরেডি ট্রেডিশনাল যে গ্যাসোলিন যে ভেহিকেল এটা কিন্তু আমেরিকা থেকে উঠে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে বলছে হ্যাজ দ্য প্রিভিয়াস রেসপন্স প্রিফারেন্স, এটা বলছে আমার প্রিভিয়াস রেসপন্স প্রিফারেন্স এক্সট্রিমলি হাইব্রিড ভিই এটা এক্সট্রিমলি দিয়েছি। দেন হচ্ছে প্লাগ ইন ভেরি দিয়েছিলাম, এটা প্লাগ ইন এটা ভেরি দিয়েছিলাম। দেন এখানে হচ্ছে এটা দিয়েছিলাম এক্সট্রিমলি, এটা এক্সট্রিমলি থাক। দেন এটা দিয়েছিলাম সামহাও ট্রেডিশনাল, তো এরকমই থাক। আমি আসলে এমনই চাচ্ছি। এখন এখানে বলছে প্লিজ টেল আস দ্য মোর অ্যাবাউট দ্য হোয়াই ইউর ইন্টারেস্টেড হ্যাজ নট দ্য চেঞ্জ দ্য। আচ্ছা বলছে আমার যে ইন্টারেস্ট এটা চেঞ্জ হয়নি কেন, এটার একটা ব্রিফ ওরা চাচ্ছে আমার কাছ থেকে। উম, আমরা সম্পূর্ণটা কপি থেকে বিরত থাকবো, আমরা চেষ্টা করব যে ইউনিক যেই মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা দেওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু ওদের সাথে আমাদের যেই মানে চ্যাট জিবি থেকে যে কপি করার ব্যাপারটা ওরা হয়তো বুঝতে পারবে না বা বুঝবেই না বললে চলে। কারণ হচ্ছে এইটুকু ওয়ার্ড আমরা যে কেউ লিখতে পারি, যেহেতু সেন্টেন্স ওখানে ওকে আছে বা ঠিক আছে। মানে এক কথা আপনাকে বোঝাইতে হবে যে আপনি একটা ইউনিক এবং ইউনিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করছেন। তাহলে শেষ, এখন আমাদের প্লাগ ইন হাইব্রিডে কি বলছে এখানে, আই ক্যান ড্রাইভ দ্য শর্ট ডিস্টেন্স ইলেকট্রিক এটা দিতে পারি এখানে, এই যে টিপস মনে দিতে পারি। দেন এটা আমরা পেস্ট করে স্টার্ট। ওকে, দেন হচ্ছে ব্যাটারি ইলেকট্রিক, আই স্টিল আর ভেরি ইন্টারেস্টেড, পিএমএল জিরো কমিশন, তো এটা দিতে পারি ইমিশন জিরো ইমিশন এরিয়া, এটুকু দিতে পারি। এত বেশি কথা বলার আসলে প্রয়োজন দেখছি না, সেক্ষেত্রে আমরা একটু কম কম করে দিচ্ছি, যেহেতু এরা অনেক কিছু চেয়েছে।
যতটা শর্টে আর কি বোঝানো যায়, এত বিস্তারিত লেখার কিছু নেই। দেন এটা এই পর্যন্ত দিতেই হচ্ছে, তাছাড়া আমি তো কোনো কিছু দেখছি না। ওকে। দেন এখানে বলছে কারেন্ট ইউএস ফেডারেল ট্যাক্স আচ্ছা পারচিং নিউ ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেল নিউ। তো ঠিক আছে, ভেরি দিলাম। দেন এখানে বলছে হাউ মাচ দ্য রোল ডাজ ইউর ফেডারেল the crucial I wouldn't consider, no difference to me. Alpone still consider that without it important but not luckily the factor. When I expect save money দরকার নেই, I have new advantage in maybe I expect spontaneous dropping value bring experience, এটা হচ্ছে fuel and maintenance, এটা ঠিক আছে। এটা ঠিক আছে। দেন এখানে হচ্ছে হাউ ফ্যামিলিয়ার extended range vehicle, তো এখানে হচ্ছে নো extended the women benefit the convenience the backup the closely extended give you the flexible on the other one no at all। then এখানে imagine the market নিউ, তো এখানে যদি মার্কেট নিউ দেয় তাহলে রেঞ্জ, এটা খুবই ভালো ব্যাপার। দেন আমাকে আমার সার্ভেটা শেষ বলছে যে হোয়াট ডাজ দ্য ফাইনাল কোয়েশ্চেন, থ্যাংক ইউ ইয়ার রেসপন্স দ্য মেবি ক্লোজ দ্য ট্যাব। তো আমার হচ্ছে এটা শেষ। তো আমি যদি এর মেইন পেজে যাই, মেইন পেজে বলতে আমি যদি মেইন পেজটা আসছে না, আমি দেখি তো এখানে ইমেল থেকে নেওয়া যায় নাকি। আসছে এখানে দেখেন, আমি যদি আমার আর্নিং এ যাই, দেখেন এখানে হচ্ছে আমার এটা করার পরে আমাকে $1 দিল। আমি কিছুদিন আগে $10 তুলেছি, দেন আমার $1 পেন্ডিং আর $1 অ্যাভেলেবল ব্যালেন্স আছে। এভাবে এই সার্ভেটা তো প্রতিদিন একটা থেকে দুইটা করে আপনাকে সার্ভে দিবে এই প্যানেল থেকে, এবং মোটামুটি মান্থলি বুঝতে পারতেছেন আপনার ভিপিএস বিল উঠে যায় এই শুধুমাত্র ফলো আপ করেই। তো চেষ্টা করুন বেশি বেশি ফলো আপ নেওয়ার জন্য। আমরা দেখি যে আরো কোনো ফলো আপ আমাদের আসছে কিনা। আপনি হচ্ছে গত 3 দিন আগে আমি একটা $10 এই যে সার্ভে পেয়েছি, এটা দেখাই দিলাম। এইখানে একটা নতুন সার্ভে আসছে দেখেন 16 ঘন্টা আগে। তো এইটা আমরা এখন করব, স্টার্ট অ্যাক্টিভিটি দেব। দেন এইখান থেকে আমরা আমাদের ভিপিএস এ চলে গেলাম, এইখান থেকে আমরা পেস্ট করব। সাইন করলাম না, এখানে দেখেন আমাদের বলছে 200 পয়েন্ট একটা সার্ভে। দেন হচ্ছে আমাদের বলছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্টেড পার্টিসিপিং দিস সার্ভে, ক্লিক দ্য স্টার্টেড আর্ন 200 পয়েন্ট। তো নেক্সটে গেলাম, এখানে বলছে ডু ইউ কারেন্টলি হ্যাভ দ্য ওভার দ্য had any protection that all is the tech device, so I am currently this type of protection device, যেমন হচ্ছে a reminder the monthly fee the protection that drop the pills to break the main malfunctions accidental damage হাবি জাবি সবকিছু দিয়েছে। দেন আমি দিলাম যে হ্যাঁ পেইড করি। এখন এখানে বলছে যে হোয়াট দ্য হোম দ্য টেক দ্য প্রোটেক্ট, যেমন হচ্ছে এটিটি হোম টেক প্রোটেকশন অ্যাজুইরিং
এজু এজুকেশন হোম, এটা কি আসলে আদৌ আছে কি না আমি একটু চেক করে আসি। আমরা একটু আমাদের এটা আমরা একটা করি। হোম দ্য প্রোডাক্ট দ্য প্ল্যান দ্য কারেন্টলি হ্যাভ। তো আমি একটু এটা উম, দিলাম। দেখা যাক আমাদের কি বলে, প্রশ্নটা দেখে আমাদের কি বলে। আসলে এই ধরনের কোনো প্রশ্ন হয় না, তারপর দেখো ওরা কিছু দেয় নাকি। নেই, আমি জানতাম। এখন আমরা প্রশ্নটা কি করবো, হোয়াট হ্যাভ প্রোটেকশন প্ল্যান, নেম or brand do you know? এই যেটা আমাদের আছে, দেন হচ্ছে আমরা স্যামসাং কেয়ার, অ্যাপল কেয়ার থাকতে পারে। তারপর হচ্ছে এখানে বাই, বেস্ট বাই বলে কিছু আছে, হ্যাঁ আছে। আচ্ছা, এখানে প্রথম একটাই দিচ্ছে, মানে একটাই সিলেক্ট করা যাচ্ছে, আর কোনো সিলেক্ট করা যাচ্ছে না। এখানে এটিটি নেই। হোম ডিপোর্ট, অ্যামাজন প্রোটেক্ট কি আছে? অ্যামাজন প্রোটেক্ট নেই, তো এটাই দিলাম। ওকে, এখন আমাদের বলছে যে ডু ইউ কারেন্টলি হ্যাভ দ্য হেভার দ্য প্রোটেক্ট দ্য কভারেজ দ্য মোবাইল ফোন। হ্যাঁ, মোবাইল ফোনে তোমরা ইউজ করি। এখানে বলছে যে ডু ইউ দ্য কন্ট্রিবিউট, মানে কন্ট্রিবিউট বলতে আমি মানে টাকা কে দেয় আর কি, তখন আমি করি। আই অনলি ওয়ান, আই অ্যাম দ্য অনলি ডিসিশন মেকার দিলাম। থ্যাঙ্কস ফর দ্য ইয়ে, এখানে হচ্ছে টু ডিফারেন্ট টেক প্রোটেকশন কনসেপ্ট, এটা আমাকে দেখাবে, এখন দেখা যাক। মানে একদমই ইজি, আপনারা দেখতেই পারতেছেন তো, আসলে এখানে পড়ে বোঝার, মানে পড়লেই বোঝা যাচ্ছে, এখানে না বোঝার কিছুই নেই। একদম ভেরি সিম্পল ব্যাপার এখানে একটা, মানে আমার মনে হয় মেন সার্ভার থেকে এটা বেশি বেশি সহজ। এই যে আমাদের এখন অ্যাড দিয়েছে, এখন আমরা অ্যাড গুলো বা অ্যাড যেটাই থাক, সেটা হচ্ছে আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো এবং দেখবো এখান থেকে কোনো ইনফরমেশন নিতে পারি কিনা। এটা হচ্ছে অপশন, হোয়েন ইউর ডিভাইস ব্রেক, কভারেজ স্ট্যাটাস ডে ইউ ইনরোল, দেন ইস্যু কভারেজ আছে, ডিভাইস ডিভাইস ব্রেকেজ আছে, তারপরে হচ্ছে মেকানিক্যাল ইস্যু আছে, অনেক রকম ইস্যু আছে, সার্ভিস ফি আছে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ দ্য কভারেজ আছে, 24/7 টেক সাপোর্ট আছে, ইন হোম ভিজিট আছে, কমপ্লিট দ্য টেক কেয়ার, $25 পার মান্থ, এটা হচ্ছে প্রোটেকশনের জন্য নেবে, এবং এখানে কি কি বেনিফিট দিয়েছে সেটা দেখাচ্ছে। তো মোটামুটি আনলিমিটেড নাম্বার অফ দ্য টেক ডিভাইস, এটা খুবই ভালো ব্যাপার। দেন আমরা কনসেপ্টটা পড়ে নিলাম, দেন আমরা নেক্সট পড়ি। এখন এই কনসেপ্টটা আমরা কি করব, ইনিশিয়াল যে আমাদের মানে ভালো লাগার যে ব্যাপারটা, সেটা বলছে যে হোয়াট আর ইউর ইনিশিয়াল ইমপ্রেশন। ইমপ্রেশন হচ্ছে আমার গ্রেট, গ্রেট টু সি
দেন এইখানে আমাকে এখন কি বলছে যে হুইচ স্টেটমেন্ট দ্য বেস্ট ডিসক্রাইব দ্য লাইকলিহুড অফ সিক এডিশনাল ইনফরমেশন। তো ডেফিনেটলি নট সিক, অবশ্যই ডেফিনেটলি, কারণ হচ্ছে এটা নিয়ে আমার বেশ, আমি প্রোটেক্ট যেহেতু করি, আমার যেহেতু বাসায় আছে সেহেতু আমি এটা নিয়ে ইনফরমেশন নিতেই পারি এবং এটা আমার জন্য ফলপ্রসূ একটা ব্যাপার। লাকি ডিসলাইক, অবশ্যই এটা ডিসলাইক, সরি লাইক, ভেরি লাইক, কি ভেরি একটা লাইক হবে, আর ডিসলাইক বলে ফেলেছি, সরি। নিউ প্রোডাক্টস অফ দ্য ফুলফিল, এটা প্রবাবলি, প্রবাবলি দিতে পারি কারণ আমি অলরেডি এটা ইউজ করছি সেক্ষেত্রে। এইখানে এখন হাউ লাকলি ডু ইউ পে, তো এটা আমি অবশ্যই কনসিডার দিলাম, ডেফিনেটলি কনসিডার, ডেফিনেটলি উইল পারচেস, নো আমি শুধু কনসিডার দেব। দেন এইখানে বলছে যে ইম্পর্টেন্স ফিচার্স, যেমন 24/7 সাপোর্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার্স। দেন কভারেজ স্টার ডু ইনরোল, এটা ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট, কভারেজ দা, এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা ফিচার। দেন টু, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার, এটা মডারেট দিতে পারি, এবং এটা, এটা ইম্পর্টেন্ট দিতে পারি। দেন কমপ্লিট টেক কেয়ার, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটাও আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। সো নেক্সট, এখন কি বলছে, নেক্সট রিভিউ দ্য নিউ টেক কনসেপ্ট, আরেকটা কনসেপ্ট আমাদের দেখাবে, কনসেপ্ট সি এটা। দেন এটাতে কি কি বেশি আছে দেখি আমাদের কাছে, একটু জুম করি। কনসেপ্ট কিন্তু বেশ সিমিলার। ওকে, কন্টিনিউ। ইমপ্রেশন হচ্ছে, ইমপ্রেশন সেন্টেন্স লিস্ট, দেখি কি দেয় আমাদের। এই যে এটা, এটা দিতে পারি আমরা, আমার এই যে লটস অফ ডিভাইস, এটা দিতে পারি, এটা খুবই ভালো লাগলো। দেন আমরা এটা টেস্ট করবো এখন। তো এখানে আর বোঝাচ্ছি না কারণ এর আগের বার একবার দেখাইছি, তো আমি জানি আপনারা বেশ এক্সপার্ট। আমরা একটু একবার দেখে আসি, রিচেক করে আসি যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, অবশ্যই ভুলভাল এড়িয়ে চলতে হবে। তো ফিনিশ, আমাদের সার্ভে শেষ। এই যে আমাদের 200 পয়েন্ট আমরা পেয়ে গেছি, যে কংগ্রেচুলেশন আর্ন দ্য 24/7 ব্যাচ। তো আমি এই সার্ভেটা কমপ্লিট করার পরে ওরা আমাকে দেখেন কি দিয়েছে, কংগ্রেচুলেশন ইউ আর্ন দ্য 24/7 ব্যাচ। আচ্ছা, 24/7 ব্যাচ, ইউ আর্ন দ্য ব্যাচ ফর দ্য ফলোইং রিজন, কমপ্লিট 7 পোলস, মাই টক, টেক ডিসকাশন, সার্ভে অপরচুনিটি, দেয়ার দ্য লাঞ্চ টাইম, আনলক দ্য ব্রেজ, ভিউ মাই ব্যাচ। যদি আমি ভিউ মাই ব্যাচে যাই দেখি তো যে আমাকে আসলে কি ব্যাচ দিল, আমি খুব ইন্টারেস্টেড এইগুলো দেখতে।
আমার ব্যাজ, এই যে আমার এটা ব্যাজ, সুন্দর, ব্যাজ সুন্দর, এবং আমার মোটামুটি $20 মতো এখানে করা আছে। ওকে, মোটামুটি আজকের ভিডিওটা এতটুকুই। দেখলেন যে আমি আসলে একদিনে কতগুলো সার্ভে করলাম। এরকম যদি আপনারা প্রত্যেকটা কমিউনিটিতে অ্যাড হতে পারেন তাহলে বুঝতেই পারতেছেন। ইভেন আমি বলি জেনিমির একটা কমিউনিটি আছে, সেখানে প্রতি সপ্তাহে মোটামুটি আপনাকে দিবে হচ্ছে $30 থেকে $80 পর্যন্ত। হ্যাঁ, এটা কোনো গল্প না, এটা বাস্তব এবং সত্য। এবং আমাদের টিমে এইভাবে অনেকে ইনকাম করছে এবং ইন ফিউচারও করবে আল্লাহর রহমতে। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।